গোবিন্দ। আজানুলম্বিত ভুজং প্রফুল্ল কমলে অভয় পরং শান্তং করুণামৃত বারিধিম শ্রীনামাঙ্কিত সর্বাঙ্গং হরিমন্দির ভালকম প্রসন্ন বদনাং ধ্যায়িত গুরু সর্বার্থ সিদ্ধিদাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। वन्दे अहं श्रीगुरा श्रीजितपदकमलं श्रीगुरन् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपदान् सगण ललितान् श्रीविशाखान्वितांश्च वंदे गुरु निशो भक्त निशो मिशवतरकान् तत्प्रकाशस्य कृष्ण चैतन्य संगम श्री कृष्ण चैतन्य नित्यानंद सरदित गौड़दय पुष्पवंत चित्र छंदतमनदौ तप्त कांचन हेम गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी तां नमामि हरि प्रिये। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। जय कृष्ण जगन्नाथ जय सर्वदिनाशक जय शेष जगत बंदा पद्मस्थ नमस्ते। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री शिव गोपाल भट्ट दास रघुनाथ এই সাই প্রসার করে আমি সেই চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই সাই প্রসার যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আমার গৌর গোবিন্দ লীলা করিলেন প্রকাশ। বৃন্দা হই তুলসী দেবাই প্রিয়া হই কেশব সচা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নম নমঃ। কল্পতরু ভর্ষা কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল শ্রী গুরু প্রেমানন্দে একবার গৌর হরি হরি বল। জয় গৌর জয় নিতাই জয় নিতাই জয় গৌর। শ্রী গুরুদেব চরণ করছি। আমাদের পরম করুণাময় শ্রীগুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রী রাধারমণ গোস্বামী মহারাজ মহোদয় তার ওই সুকুমল সেই চরণে আমার মতো কীটা ধর্মের কোটি কোটি দণ্ডবাদ প্রণাম করছে তার চরণে। সঙ্গেশ্বরী বিশুদ্ধ পরম্পরা ধারায় যে সমস্ত ভগগ্রাহী গুণগ্রাহী ভগবান প্রেরিত তারা ভগবানের সেবার জন্য সবকিছু সুখ শান্তি বর্জন করে জগৎ কল্যাণের জন্য ভুবন মঙ্গলের জন্য যারা সব ছেড়ে দিয়েছেন সেই সমস্ত বৈষ্ণব শিরোমণি চূড়ামণি তাদেরকে চরণ বন্দনা করছি। তারপর আজকের অনুষ্ঠান আমাদের মঙ্গলবার এসে গেছে। আজকে সেই মঙ্গলবার আজ অনলাইনে ভাগবত এবং শ্রী শ্রী গীতামা গীতার অধ্যয়ন এবং গীতার আলোকে যে সমস্ত নরনারী ভক্তগণ সংযুক্ত হয়েছে কিশোর কিশোরীরা এরা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী। যেহেতু আমাদের বাবা যে দেবব্রত পাল মশাই উনি আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে এই অনলাইনটা আমাদেরকে উপহার দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য তাকে আমি বারবার সাধুবাদ জানাই। সমস্ত সনাতনীদেরকে প্রণাম করছি, সনাতনীদেরকে যারা আমাদের হিন্দুত্ববাদী সনাতনী আমাদের ভগবান অনাদির আদি শ্রী গোবিন্দ
আমাদের কর্তব্য গোবিন্দের চরণ সেবা করা, যে কোনো সম্পর্কে সম্পর্কিত হয়ে তার সঙ্গে মধুর সম্বন্ধ করে তার সেবা করা। সেই জন্য আজ মঙ্গলবার, আজকে আমাদের প্রবাসনে, আমাদের অনলাইনে প্রচার ছিল কলিযুগ পাবন অবতারী শ্রীমান মহাপ্রভুর শেষ তার লীলা। তিনি পৃথিবীকে দেখে গেছেন আমাদের শিক্ষার বিষয় শিক্ষাষ্ট। এই 8টা শিক্ষাষ্ট যদি আমরা পালন করতে পারি, যদি একটাও করতে পারি, তা আমাদের ভগবান অত্যন্ত একেবারে নিকটে। তিনি কৃপা করে আমাদেরকে তার সেই চিন্ময় ধামে নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। যদি ভক্ত সজ্জন, আজ 64তম ভাগবতম, 64তম। আজ আমরা সকলে এই অনলাইনে মঙ্গলবারে সংযুক্ত হয়েছে। আমরা দেশি বিদেশি, স্বদেশ বিদেশ সব সর্বত্রই সমস্ত ভক্তরা সংযুক্ত হয়েছেন। আজ আমরা আলোচনা করব মহাপ্রভুর লীলা সম্পর্কে, তার শেষ লীলা। তবে হ্যাঁ, আজ থেকে 542 বছর আগে প্রাচীন মায়াপুরে অদ্বৈতের হুঙ্কারে তিনি এসেছিলেন ধরা ধামে। রাধার প্রেম কেমন, সেই প্রেম মতৈব কতটুকু, আর আমি যে প্রাণ গোবিন্দ, আমি অসমর্থ পুরুষোত্তম, আমাকে ভালোবেসে কি জাতীয় আনন্দ হয় আমার রাধারানী, আমাকে এটা আস্বাদন করতে হবে। কেননা আমি ওর কাছে ঋণী হয়ে আছি। না পারে আমি পারলাম না ওর সাথে। ও আমাকে এমন প্রেম এবং প্রেম শৃঙ্খলে বেঁধে রেখেছে, আমি এতটুকু, আমি এর থেকে আমি রেহাই পাচ্ছি না, আমি ছুটতে পারছি না। তাই ওর ভাবে বিবাহিত না হলে পারে, ওর ভাবে ভাব না মিলালে পারে আমি আস্বাদন করতে পারবো না। তাই রাধে, তোমার ভাবকান্তি আমি গ্রহণ করব। রাধা, এ রাধে, তুমি থাকবে বাইরে আর আমি শ্যাম থাকবো ভিতরে। রাধার বরণ আর শ্যামের গড়ন, তুমি দুটো প্রাপ্ত হয়ে আমি গৌরাঙ্গ হব। আমি গৌরাঙ্গ হয়ে কলিহত জীবের দ্বারে দ্বারে ঘুরবো গোপী প্রেম বা রাধা প্রেম বিলানোর জন্য। আমি জগৎকে জানাবো কৃষ্ণ প্রেমে পাগল কেমন হলে পারে কৃষ্ণ দর্শন দেব, আমি দর্শন দিই। আমি এটা নিজে আসরি ধর্ম জীবকে শেখাই, নিজে না কইলে জীব শেখানো না যায়। এই কথা গীতা ভাগবতেই কয়। সেই জন্য আমাকে আমাকে আচরণ করতে হবে এবং আমাকে শিক্ষাও দিতে হবে। আমি তো আচরণ না করি, জগৎ জীবেরা কিন্তু শিখবে না, এরা আচরণ করবে না, এরা পালন করবে না। তাই আমাকে আচরণ করে শেখাতে হবে জগৎ জীবকে। আমার কৃষ্ণচন্দ্র এইভাবে রাধারানীর সহিত বলা বলি করে। এর পূর্বে অনেক কথা আছে, আর 47খানা পুরাণে প্রমাণ বর্ণিত আছে গৌরহরির স্বামী ভগবান। তিনি অনাদির আদি শ্রী গোবিন্দই, এবার হলেন গৌরাঙ্গ। যে গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, এতে কোনো সংশয় নাই, কোনো ভেদ নাই, অভেদ, অভেদ আত্মা। কাজে কাজেই লীলা সাধনের জন্য একটা কল্প শেষ হয় না, অমনি উনি চলে এলেন ধরাধামে। উনি বললেন, গৌরাঙ্গ কৃষ্ণ বললেন, দেখো বেদ বিধি তো আমার চরণে চরণে বাস করে, বেদ বিধি আমার চরণ তলে থাকে। আমি বেদ বিধিকে লঙ্ঘন করলাম আজ, কেননা কলিহত জীবেরা অকুল পাথারে পড়ে হাবুডুবু খাচ্ছে, সংসার সাগরে পড়ে এরা হাবুডুবু খাচ্ছে। এরা মদাসক্ত, কামাসক্ত, এরা বিষয়াসক্ত, সমস্ত পাপের নর্দমা ভরে পড়ে গেছে। এরা পাপের নরকে আশ্রয় নিচ্ছে ক্রমস্বরে। এরা ধীরে ধীরে অনন্তকালের যে নরকে বসবাস করবে। কিন্তু না, আমি ওদের পিতা বাবা, আমি কি করি এটা সহ্য করব। তাই আমার কৃষ্ণচন্দ্র হৃদয়টা বিগলিত হলো, যে হৃদয়টা যেন হায়তেজ করলো কলিহত জীবের জন্য। তাই তিনি এসে গেলেন। শাস্ত্রে বলেছেন যে অন্তরের রস আস্বাদন, বাইরে জীব উদ্ধারণ। তাই অন্তরে রস আস্বাদন করেছেন তিনি দীর্ঘ 18টি বৎসর গম্ভীর হাতে, সেটা আলোচনা হবে। আর আর তিনি কি করেছেন, বাইরে জীব উদ্ধার করে গেছেন। অন্তরের রস আস্বাদন, সেই পূর্বরাজ আস্বাদন বৃন্দাবনের গভীর তত্ত্ব, নিগুড় তত্ত্ব, রাধা প্রেম, মাধুর্য মণ্ডিত প্রেম, সে মাধুর্যের ছড়াছড়ি এবার নবদ্বীপে এসে।
বৃন্দাবনে কখনো যোগ, কখনো বিয়োগ, কখনো ভঙ্গ, কখনো মিলন। কিন্তু নদীর লীলা তা নয়। নদীর লীলায় এখানে মিলনের পালা, এখানে বিরহ নয়, শুধু মিলন। এখানে শুধু যোগ, যোগের পালা, বিয়োগ নয়। সেজন্য আমার গৌর সুন্দর এসে তিনি সবাইকে অকাতরে প্রেম ধনে ধনী করলেন। অকাতরে যেচে যেচে, সেধে সেধে, কলিহত জীবের দ্বারে দ্বারে, নাম নিবি না, কেন নিবি, নিতে হবে। কত প্রমাণ! জগাই মাধব থেকে শুরু করে সাপাল গোপাল, কেশব কাশ্মীর সার্বভৌম পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিত, বেদান্ত ন্যায় শাস্ত্রে সুনিপুণ, তর্ক শাস্ত্রে সুনিপুণ তারা, তর্ক বাগীশ, রত্নালঙ্কার, রত্নালঙ্কার, এরকম বড় বড় পাণ্ডিত্য সম্পন্ন মহাজন মানে তারা, মানে সেই কি বলা, তারা পণ্ডিত। এদিকে তিনি তাদের মতবাদকে খণ্ডন করে দিলেন এবং নিজের প্রেম ভক্তির মত এইটাকে তিনি প্রসার করলেন। নাম আর প্রেম দিয়ে ওদেরকে উদ্ধার করলেন। নাম আর প্রেম, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আসেন আপনি শ্রীহরি। এটাকে বাস্তবিত করার জন্য তিনি সবার ভিতরে নাম এবং প্রেমকে দান করলেন। নাম করতে করতে নামে এসে হাজির হয় উনি, তার প্রকৃষ্ট প্রমাণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু শিখালেন জগৎ জীবকে। তোমাদের আর কোনো ভয় নাই, আমি তো আছি। আমি আছি, তোমাদের জন্য এসেছি। আমি তোদের পিতা, তোদের মাতা, তোদের বন্ধু, তোদের শরীর, আমি তোদের সবকিছু। এমনি ভাই মহাপ্রভু আমাদেরকে অভয় মনে দিলেন, আমাদেরকে একই ছত্রতলে থাকার আহ্বান জানালেন। আর সমুদ্র হিমাচল ভেসে গেল প্রেম বন্যায়, অঙ্গ বঙ্গ কলিঙ্গ সারা পৃথিবীতে হরিনামে বন্যায় ভেসে গেল। কিন্তু অনেকেই নাম প্রেম, প্রেম সহ্য করতে পারলো না। নাম, নাম আর প্রেমের যে বন্যা, অনেকে ভাসতে পারলো না। তারা কি? তারা হচ্ছে কি? মায়াবাদী, তার্কিক, দুর্জন, পড়ুয়া, অধম, মেলেচ্ছ, যাযাবর, বর্বর, ভীল, কিরাত, সুভগ, তারপর মানে সেই জবন, মেলেচ্ছ, যারা একেবারে, এরা ছিল কৃষ্ণ বহির্মুখী, নিম্ন বর্ণের, একেবারেই তারা কৃষ্ণ নাম শুনতে পারতো না। তারা কৃষ্ণ নাম শুনতে পারতো, তারা নাস্তিকের চরম শিখরে পৌঁছে গেছে, তারা অসুরের চরম শিখরে পৌঁছে গেছে। তাই এদেরকে উদ্ধার করার জন্য নিতার কাছে বায়না ধরলেন মহাপ্রভু। নিতাই রে, তুই তো আমার দাদা, দাদা ভাই, তুই তো আমার বলরাম, তুই তো আমার জ্যেষ্ঠ ভ্রাতা। আমি তোর কাছে বলি শোন, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আজকে সন্ন্যাস ধর্ম নিয়ে আমি বৃন্দাবনে গিয়ে আমি ভজন করব কলিহত জীবের জন্য। প্রত্যুত্তরে আমার নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু তোমাকে সন্ন্যাস দিতে আমি দিব না, কেননা তোমার সন্ন্যাসের যে উপকরণ অত্যন্ত কঠিন, পারবে না সন্ন্যাস ধর্ম পালন করতে। যেমন মানে এইভাবে অনেক কথা বলার পর নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু আমি একটা শর্তে রাজি হতে পারি। গৌরাঙ্গ মহাপ্রভুকে এখন নাসের বান্দা, তিনি সন্ন্যাস নেবেনই। তিনি তো ভগবান, স্বতন্ত্র, তার তার ইচ্ছাটাই এখানে বলবতী হলো। তাই নিতাই বললে, প্রভু আমার একটা নিবেদন আছে, সবিনয় নিবেদন তোমার চরণে। আমি তো তোমার আশ্রয়দাতা, তুমি আমার আশ্রয় আছো, তুমি এসে বিষয়, আমি আশ্রয়। আমার একটা নিবেদন, তোমার এই সন্ন্যাসীর ডোর কপিল বহির্বাস, তিলক, তুলসী মালা, গলার মালা, জপমালা, হ্যাঁ, কণ্ঠীমালা, শিখা সূত্র, বসন ভূষণ, পাদুকা, ছত্র, যা কিছু আছে, আমি নিত্যানন্দ তোমার এই সমস্ত বেশভূষা ধারণ করব। তোমায় কষ্ট করতে দেব না। সমস্ত ভিক্ষা বৃত্তি যা কিছু করতে হয়, সমস্ত কিছু আমি নিত্যানন্দ, আমি তোমার পাশে থাকবো। আমি তোমাকে আশ্রয় দিয়ে থাকবো, আমি তোমাকে সাপোর্ট দিয়ে থাকবো না, এতে করে তোমার শরীর এতটুকু কোনো কষ্ট না হয়, হে মহাপ্রভু। তখন বললেন মহাপ্রভু শুনে বললেন, দেখো নিতাই, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। তো মাকে বললো না, বধমাতা বিষ্ণুকে বললো না, আমি কিন্তু আজকে সন্ন্যাস নিয়ে বৃন্দাবন চলে যাবো। গৌরাঙ্গ মহাপ্রভু শিবা সঙ্গম থেকে রাত্রে ঘুমিয়ে আসেন, শেষ রাত্রে বধমাতা বিষ্ণুপ্রিয়াকে তার দিকে তাকিয়ে তাকিয়ে অনিমেষ নেত্রে মায়ের পক্ষে গিয়ে মার চরণ ধরে প্রণাম করলেন। মা তো বুঝতে পারছেন মাকে ঘুমন্ত, বিষ্ণু প্রিয়াও ঘুমন্ত আছেন, যে মা গো আমি চলে যাচ্ছি সন্ন্যাস নিতে।
দেখুন শুধু ভক্ত সজ্জন আজ অল্প সুন্দর সন্ন্যাস নিলেন, ও তো আমাদের জন্য শুধু কলিহত জীব উদ্ধারের জন্য। তার সোনার অঙ্গি, তার গৌরবর্ণ অঙ্গি, হ্যাঁ, কোটি কি কোটি কোটি সূর্যকে এক করলেও তার বর্ণের একটা বিন্দু মাত্র হয় না। আজ সেই অঙ্গে ডোর কবির বহির্বাস, এটা কি শোভা পায়? তাই তিনি আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের উদ্ধারের জন্য তিনি সন্ন্যাস নিলেন। কবিরাজ গোস্বামী বলেছেন, সন্ন্যাসী বুদ্ধে মরে, মহাপুর কথাটা, সন্ন্যাসী বুদ্ধে মরে করিবে নমস্কার, তবে তো ঘুষিবে জীবের এই মহা অন্ধকার। তাই গো সুন্দর সন্ন্যাস নিয়ে, তার সন্ন্যাস গুরু হলেন কেশব ভারতী মহারাজ, 10 নামী সন্ন্যাসী, এনাদের ভারতী মার্গে। উনি সন্ন্যাস নিয়ে চলেছেন কাটুয়া মানে সে রাজদেশে ঘুরছেন, প্রেমে পাগল পারা। কাহা যান কাহা পাই, কাহা মুরলী মদন, কাহা গেলে তোমা পাই, বলো সেটা যাই, পাষাণে কুটিব মাতা অনলে পশিব দেহ, আমি কোথায় কি কৃষ্ণ ধন পাবো। প্রেমে মুহ্যমান, প্রেমে পাগল পারা, তিনি তার দেহত্ব বোধ নাই, আত্মবিস্মৃত ভাব। তিনি তিনি চলেছেন, তিনি চলেছেন সেই বৃন্দাবনের পথে। রাতদের দিয়ে ঘুরছেন, দুই পদ যান, দুই পদে পিছিয়ে আসেন। ডাইনে বৃন্দাবন কি বামে বৃন্দাবন, কি সামনে বৃন্দাবন কি পশ্চাতে বৃন্দাবন, নির্ণয় করতে পারছে না। আমার গৌর সুন্দর এখন বিরহ বেদনা উন্মাদনায় এখন চরম শিকার পৌঁছে গেছে। কৃষ্ণকে না পেয়ে যে তীব্র বেদনা, তীব্র যাতনা, বিরহ, মানে সে বিরহ বেদনা উনি সহ্য করতে না পেরে নিজে রাধা হয়ে, রাধা জ্ঞান করে চলেছেন কৃষ্ণ দর্শনে বৃন্দাবনের পথে। কিন্তু কোথায় বৃন্দাবন, কোন দিকে যাবেন কিছু বুঝতে পারছেন না। কিন্তু ভোর হতে না হতেই দেখছেন বোধমাতা বিষ্ণুপুরে তা কানু বাল্লভ নাই, ছেলে করাঘাত হামলেন, মা, মা গো মা, তুমি কোথায় মা? আমার ধারণা তোমাকে ফাঁকি দিয়ে ছিল, যিনি মতো চলে গেছেন। মা দৌড়ে এলেন, আমার নিমাই কোথায়, ও বউ আমার নিমাই কোথায়? বলে, জানি না, জানি না। তখন মা যে চিৎকার যার্তনাদ, গগন ভেদি কান্না, আর এই কান্নায় গঙ্গা, গঙ্গা মা স্থির হয়ে গেছিল। দেবতারা সেই পুষ্পবৃত্তি করছে, তারাও চোখের জল ফেলেছিল। দেবতা কিন্নর কিন্নরীগণ সবাই হাইতাস করছে, হে ভগবান, এ তোমার কেমন লীলা, তোমার জননীকে এরকম কাঁদিয়ে তুমি সন্ন্যাস নিচ্ছ প্রভু, তুমি তো স্বতন্ত্র ভগবান। নিমাই 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 বলতে বলতে সচিমাতা অজ্ঞান হয়ে গেলেন। এমতো সময় ভোরবেলা নিত্যানন্দ প্রভু আমার এসে বললেন, মাগো, তোমার এই তোমার এই তোমার এই গগন ভেদি কান্না, তোমার এই ওই তীব্র যাতনা আমি সইতে পারছি না মাগো। আমি যেভাবেই পারি তোমার নিমাইকে আমি 3 দিনের ভিতরে তোমার করে আমি আনবোই আনবো। নিমাই অর্থাৎ সেই নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু আর হচ্ছে আর মুকুন্দ দত্ত, আর তারপর হচ্ছে চন্দ্রশেখর আর অদ্বৈত গোসাই, এরা চললেন মহাপ্রভু ফিরিয়ে আনার জন্য। আচার্য রত্ন এরা চললেন সবাই, চলেছেন সবাই, যে একবারে চলে গেলেন সেই ঈশ্বর মানে সেই রাজদেশ দিয়ে। সেখানে তো অনেক কথা সে বাবা অনেক ভুলিয়ে ভালিয়ে নিত্যানন্দ প্রভু গৌরহরিকে নিয়ে এলেন সর্বাগ্রে অদ্বৈত তরিতে এই শান্তিপুরে। শান্তিপুরে এসে 3 দিন উনি মহাপ্রভু গোপর সুন্দর সন্ন্যাসের পর 3 দিন অনাহারে ছিলেন। উনি জলটুকু মুখে দেন নাই, শুধু বিরহ বেদনা তীব্র যাতনা, কৃষ্ণকে না পেয়ে যে কি নিদারুণ যন্ত্রণা ভোগ করছেন। রাধারানী সেই বিরহানী রাধারানী যেমন কৃষ্ণ বলে ক্রন্দন করতেন, আজকে আমার মহাপ্রভু সেই রকম ক্রন্দন করতেন, কৃষ্ণকে না পেয়ে তীব্র বেদনায় তিনি একেবারে মুহ্যমান। 3 দিন পর গিয়ে সর্বপ্রথমে অদ্বৈত আঞ্জনা তিনি ভোজন করলেন, অন্ন ভোজন 56 রঞ্জন, এবং সেখানে চিরাজুদের মৎস্য করা হয়েছিল। তিনি ভোজন আনতে সচিমাতা এসেছিলেন। সচিমাতা বললেন, বাবা, তুমি আমার একমাত্র পুত্র নিমাই, তুমি সন্ন্যাস নিয়েছো, আমি কি করবো, আমার তো কেউ নাই তুমি ছাড়া। তখন নিমাইকে ডেকে দিয়ে বললেন, মাগো, তুমি যদি বলো আমি আবার বাড়িতে চলে আসবো, আমি সন্ন্যাস ধর্মকে বিসর্জন দিয়ে আসবো। বুদ্ধিমতী জগৎ জননী মা আমার সচিমাতা বলে, না 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 নিমাই, তোমাকে আমি তোমার সন্ন্যাস ধর্মকে আমি কলুষিত করতে চাই না।
তুমি সন্ন্যাস নিয়েছো, ভালো করেছো বৎস। তুমি আমার একমাত্র নিমাই, অন্তর্দৃষ্টি। আমি তুমি তবে তোমার মায়ের অনুরোধ তুমি শোনো। সেটা হচ্ছে কি, তুমি ওই বৃন্দাবনে যেও না, তুমি নীলাচলে থাকো। নীলাচলে থাকলে পরে আমি তোমাকে মাঝে মধ্যে দেখে আসবো, তুমি আমাকে দেখে যাবে। বলো নিমাই, তোমার মায়ের কি এতটুকু অনুরোধ তুমি কি শুনবে বাবা? তোমাকে দেখে যে বললেন, মাগো তুমি আমার গুরুজন, তুমি যাতে বলছো আমি সেটাই করব। আমি বৃন্দাবনে যাব না, তোমার আদেশেই আমি নীলাচলে থাকবো। তবে মা আর সচিবতা বললেন, বাবা নিমাই, আমাদের কেউ দিয়েছে বাবা, আমি তোর মানে বেদনা আমি সইতে পারবো না। একটা কথা শোন বাবা নিমাই, আমার এই কথাটি পালন করিস, আমার এই আজ যদি পূরণ কর। বলে কি কথা নিমাই? আমার বধূমাতা বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত অগ্নি, সে সংসারে থাকবে, আর আমি তো অভাগিনী, সে অভাগিনী। বাবারে, আমি যখন রন্ধনাদি করে আমি ভোগ লাগাবো, যখন আমি নিমাই নিমাই বলে ডাকবো, বাবারে তুই আমার সঙ্গে কি এসে ভোজন করবি তো? তখন তখন নিমাই বললেন, মাগো তুমি যেটা বলছো সেটাই হবে। তুমি যখন আমাকে ডাকবে, স্মরণ করবে যে নিমাই তুই হয় মা, পায় মা, আমি সেই মুহূর্তে চলে আসবো, আমি তোমার কাছে এসে ভোজন করবো। ওগো মা, তুমি যখন আমাকে মনে করবে, তো ভোজনের সময় নাই, যখনই মনে করবে আমাকে, আমি তৎক্ষণিক তোমার সামনে এসে প্রকট হয়ে যাবো। এটা আমার ব্রত, মাগো, তোমার কথা দিলাম, আমার কথা তো নষ্ট হবে না। তুমি আমাকে যখনই ডাকবে, আমি তখনই হাজির হয়ে যাবো। শুধু ভক্ত সজ্জন মহাপ্রভু বসুন্ধরা 5টা জায়গায় এখনো তিনি প্রতিষ্ঠিত হন। উনি আরো বললেন যে, মাগো, যে তোমার রন্ধনে থাকো, সসীমতা রন্ধনে, শিবাস অঙ্গনে, রাঘব ভবনে, অদ্বৈত ভবনে, আর নিত্যানন্দের নর্তনে। এই 5টা জায়গায় আমি অল টাইম থাকবো, আমি সর্বত্রই থাকবো। যারা ভাগ্যবান আমাকে দেখতে পাবে। তার শাস্ত্রে বলেছেন, অদ্যাপিও সেইরা করেন গুরু রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। শুধু ভক্ত সজ্জন সেই মুহূর্তে আমার গৌর সন্তান মাকে প্রদক্ষিণ করে তার আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছে নীলাচলের পথে। মহাপ্রভু নীলাচলের পথে যাকে বললেন, আমার দাদা ভাই, আমার প্রাণ অধিক নিত্যানন্দ, তোমার কাছে আমার একটা অনুরোধ। দাদা ভাই, তুমি নবদ্বীপ ছেড়ে কোথাও যাবে না। দেখো এই গৌরমণ্ডলে নাম প্রেম প্রচার করতে হবে, নাম প্রেম দিয়ে ধনী করেছে, তবু তুমি আসছে প্রচারক। তুমি যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা সব তুমি করেছো, আর তুমি থাকলে পারে এদের কল্যাণ হবে। আচার আছে প্রচার নাই, প্রচার আছে আচার নাই। আচার প্রচার নামে দ্বৈত কার্য, তুমি জগতের গুরু জগতের আর্য। চৈতন্য চরিতামৃতে বলা আছে। কি বলা হলো? আচার আছে প্রচার নাই। যার আচরণটা আছে কিন্তু প্রচার নাই, যার প্রচার আছে আমার আচরণটা নাই, সেটি তিনি কোনো বৈষ্ণব সাধু হওয়া চলবে না। সাধুদের আচরণ থাকবে, তারা আচরণ করবে, আবার প্রচার মানে প্রচার করবে, আবার আচরণ করবে। আচরণ মানে কি? ভজন করবে, 66টি ভজন অঙ্গ পালন করবে, নববিধা ভক্তি সাধন করবে, তীব্র ভক্তির সাগরে ডুবে যাবে, এবং আহ প্রেম ভক্তির চরম শিখরে পৌঁছে যাবে, গোবিন্দের ভজন করবে। এর হচ্ছে আচরণ। আর প্রচারটা কি? ভগবানের নাম প্রচার, তার বাণী প্রচার, গৌরাঙ্গের বাণী প্রচার। বাবু একটা আছে, বাণী দেখেছেন তো, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজ সারা পৃথিবীতে হরিনামের বন্যা। হরিনামের একটা মানে সে কি বলে, মানে ভীষণ সারা পৃথিবীতে হরিনামের একটা জয় জয়কার, জয় জয়কারে সারা পৃথিবীতে আমার মহাপ্রভুর সেই মন্দির, আমার মহাপ্রভুর সেই বাণী প্রতিফলিত হয়ে গেছে ইতিমধ্যে। হরে কৃষ্ণ। সেই জন্য বলতে চাই, নিত্যানন্দ, তুমি আমার আদেশ পালন করো, তুমি জানো, যেও না নীলাচলে। তখন বললেন, প্রভু তুমি আমার ভগবান। আমি তোমার কাছে বলেছিলাম, আমি বলেছিলে যে 10 দেহ সৃষ্টি করে তুমি আমার সেবা করো। তোমার ডোর কপিল বহির্বাস, তোমার তোমার মানে সেই মানে
তিলকমালা, কণ্ঠিমালা, জপমালা, শিকাসূত্র আমি প্রভু। তাহলে আমি কি করে তোমার হারে থাকবো প্রভু? সরণিতাই, তুমি গৌড়ে থাকো, গৌড় দেশে প্রচার করো, তুমি গৌড়মণ্ডলে প্রচার করো। শোনো একটা কথা, তুমি মাত্র একবার যাবে আমার নীলাচলে, আর তুমি গেলে এই সমস্ত আরো পতিত হয়ে যাবে। প্রচার না থাকলে এরা একেবারে জড়মুখী হবে, বিষয়মুখী হবে, এরা হবে লোভে আসক্ত, কামাসক্ত হবে, নরকীরা চলে যাবে। কিন্তু তুমি থাকলে পারে এদের কল্যাণ হবে, এদের মঙ্গল হবে, এবং ভক্তি সাগরে ওরা হাবুডুবু খাবে। আগে বলছে তুমি আমাকে, আমার কথা শোনো, তোমার কথা শুনে তুমি গৌড় দেশে তুমি সার্বক্ষণ থাকবে এবং আমার আদেশ পালন করো। তদবধি নিত্যানন্দ প্রভু উনি বছরে একবার যেতে থাকতে পারতেন না গৌরমণ্ডলে। আশ্রয় কি করে থাকবে বিষয়কে ছেড়ে, তাকে থাকতে পারতেন না। একদিন আরো বলে গেলেন, ভগবান গৌর হয়ে বলে গেলেন, হে গৌরের ভক্তগণ, হে শিবানন্দ সেন, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, পঞ্চপুত্রের সঙ্গে ভজে রায় ভবানন্দ। এখানে সেন শিবানন্দ যিনি, ইনি আসেন ছিলেন জমিদার। হ্যাঁ, অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি এবং ভক্তি ধনী, ভক্তি ধনে ধনী তিনি, প্রেম ভক্তি ধনে ধনী। তারপরে উনি এমনি জাগতিক ধনে ধনী, জাগতিক ধনে ধনী ছিলেন। ঠিক আছে, এইটা ই করে দিই। জাগতিক ধনে ধনী। তা এমন অবস্থায় একদিন বললেন, আর বলে গেলেন মহাপ্রভু, দেখো তোমরা প্রতি বছর রথযাত্রার 3 মাস আগে তোমরা যেও আমার নীলাচলে। আমার গৌরসুন্দর এই বলে চলে গেলেন। উনি সেখানে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যের যে কানন পুষ্প উদ্যানে গিয়ে প্রথম জগন্নাথ দর্শন করে উনি প্রেমে পাগল হয়ে গেলেন। প্রেমে পাগল হয়ে দেহাত্মবোধ নাই, হাসে কাঁদে নাচে গায়ে প্রেমে গড়াগড়ি যায়। ওইখানে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সার্বভৌমের যে নন্দন কাননে বা পুষ্প উদ্যানে উনি সেখানে একদম বেহুশে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু ওই ওনাকে দর্শন করে সমস্ত পান্ডারা ওনাকে মারতে গিয়েছে। এই শুনো পান্ডারা, তোমরা কি মেরো না, ও নারায়ণ নারায়ণ, সবাই নয়ন বলে প্রণাম করলেন। কিন্তু উনি তো প্রেমে পাগল, উনি একেবারে অজ্ঞান। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে বলেন যে কাহা যান কাহা পান কাহা মুরারি বদন, কোথা গেলে আমি তাকে পাই বলো সেটা যাই, পাষাণে কুটিব মতো আমালে প্রসিদ্ধ দেহ, আমি কোথায় যে কৃষ্ণ ধাম পাবো? ওগো তোমরা বলে দাও, কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার শ্যাম সুন্দর, কোথায় আমার মদন মোহন? তখন মহাপ্রভু তো হাসি কাঁদে নাচে গায় প্রেমে ঘোরাঘুরি যায়। সার্বভৌম বললেন, দেখো বাবা গৌরহরি, তোমার নামটা বিশ্বম্বর মহাপ্রভু, তোমার কথা আমি অনেকবার শুনেছি। তোমার বাবার নাম জগন্নাথ মিশ্র, নবদ্বীপ নিবাসী, তুমি তো একমাত্র পুত্র নিমাই পণ্ডিত। তুমি এসছো ভালো করেছো বাবা। তুমি ভাবুকের মতো হাসো কাঁদো নাচো গাও কেন বাবা? যাই করো না কেন, তুমি তুমি এক কাজ করো, তুমি নীলাচলে আমার এখানে থাকবে। আমি তো এখানকার এখানকার আমি একজন প্রধান, আমি এখানকার প্রধান, অঞ্চল প্রধান। তাই তুমি আমি একে তো ব্রাহ্মণ, মানে সেই সার্বভৌম পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন। হ্যাঁ, বেদের বেদের পণ্ডিত, সমস্ত বেদ তারপরে কণ্ঠস্থ ছিল সার্বভৌম। তোমাকে দেখে মনে হয় ভগবান, তুমি নারায়ণ, ওম নারায়ণ বলে প্রণাম করলেন। যে না না, আমি প্রণাম করবেন না, আমি আপনাদের মতো, আপনাদের থেকে নিকৃষ্ট, আপনারা উৎকৃষ্ট, আপনারা অনেক বড়, আমি অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র। যাই হোক, গৌসুন্দর সার্বভৌমের বাড়িতে কোথায় থাকবে? উনি সন্ন্যাসী মানুষ, সংসার ত্যাগী, সংসার বিরক্ত। হ্যাঁ, তারপরে সার্বভৌম পণ্ডিত উনি কি করলেন, ওখানে গম্ভীরা পাওয়া যায়, গম্ভীরা, উড়িয়া ভাষায় গম্ভীরা বলা হয় কাকে বলা হয়? যেখানে রত্ন ভান্ডার থাকে, অর্থ ভান্ডার থাকে। আমরা যা বড় বড় বাক্স সিন্ধুকে টাকা পয়সা রাখি, সোনা সোনা রাখি, রূপা রাখি, মণি মুক্তি হীরক কাঞ্চন রাখি বড় বড় সিন্ধুকে। আর ওই উড়িষ্যায় বড় বড়, বেশি বড় না, ছোট ছোট
মানে বাঁশের মতো তৈরি করা ঘর, চারিপাশ ভালো করে টিন দিয়ে আঁটা, ওকে বলা হয় গম্ভীরা। সেখানে মহাপ্রভু নিজের হাতে 4.5 হাত লম্বা ছিলেন। আর গৌরসুন্দরের চরণ কাছে বেঁধে বেঁধে উনি শুতে পারেন না, এটি ঘুমোতে পারেন না, চরণ মেলে বসতে পারেন না, ছোট্ট একটা মানে সিন্ধুকের, বড় সিন্ধুকের মতো আর কি, বলা হয় গম্ভীরা। বললেন কি মহাপ্রভু, এখানে তুমি থাকো, তুমি এখানে সাধন ভজন করো। এই হচ্ছে গম্ভীরা, ওটা গম্ভীরা। গম্ভীর থাকতে লাগলেন। মানে ওনার যাওয়াতে অনেক ভক্ত, হাজার হাজার ভক্ত সেখানে চলে গেলেন গম্ভীরাতে, মানে সে নীলাচলে সর্বদামোদর রায়রামানন্দ শিখমাইতি, তারপর সেই মানে যত ভক্ত ছিল না, হম, গোবিন্দ বাসুদেব গৌর যত আছে অন্তরঙ্গ ভক্ত, সবাই নীলাচলে চলে গেলেন। মহাপ্রভুর সঙ্গে থাকেন। মহাপ্রভু লীলা আস্বাদন করছেন। একদিনের ঘটনা, তখন তখন মানে রথযাত্রার মাসখানেক আগে হবে। শিবানন্দ সেন বললেন, হে ভক্তগণ, চলো আমরা মহাপ্রভু দর্শনে যাই। তার তিনটে পুত্র ছিল। শিবানন্দ তিন পুত্র, কনিষ্ঠ পুত্র নাম আছে কি পরমানন্দ পুরী। এমন বাল্য নাম ছিল কি, এটা কি ছিল, বাল্য নাম ছিল পুরী দাস। পুরী দাস। তা ওকে ছোট শিশু, মানে 2 থেকে 2.5 বছর বয়স হবে, তাকে নিয়েছে। আর দুই ছেলেকে নিয়েছে, ওনার স্ত্রী গেছে, উনি গেছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেককে নিয়ে যাবেন নৌকায়। নৌকা পার হতে হবে। তখন তো গাড়ি ছিল না, ট্রেন ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। নিবিড় ভুবন আর ভুবন, দুর্গম জায়গা, এবং যেখানে বাঘ ভল্লুকের আনাগোনা, সেখান থেকে উনি যাবেন ভক্তবৃন্দ নিয়ে। শতাধিক ভক্তবৃন্দ নিয়ে চলে গেলেন তমলুক। তমলুক যে দেখলেন তো সেখানে বিরাট নদী, দামোদর নদী পার হবেন কি করে, তখন নৌকা আনা হইলো। তখন ব্রাহ্মণরা, বহু ব্রাহ্মণরা সঙ্গে ছিল। কিন্তু উল্লেখ থাকে, শিবানন্দ সেনের সঙ্গে একটা কুকুর ছিল, একটা কালো কুকুর, মাথায় তিলকের মতো আঁকা। ওই কুকুরটা শিবানন্দ সেনের প্রিয় ছিল বাড়িতে। ওই কুকুরটাকে ঠেকাতে পারলেন না, ওর সঙ্গে যাচ্ছে কুকুরটা। এখন যখন নৌকা উঠবে, কুকুরটা আগের থেকে যে নৌকা উঠতে উঠতে শুরু মানে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছে। ব্রাহ্মণটা বলে, শোনো শিবানন্দ, শোনো শোনো জমিদার বাবু, তোমার এই কুকুর যদি আমার এই নৌকা স্পর্শ করে, এই নৌকা হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে, এটা হয়ে যাবে অশুভ শক্তি এসে যাবে, এবং অশুভ এসে যাবে। আর একে আর কুকুর গেলে আমরা এই তোমার নৌকায় চলবো, আমরা ফিরে যাচ্ছি, ফিরে যাচ্ছি, এই চল, ফিরে চল, ফিরে চল, ফিরে চল, যাবো না, যাবো না, যাবো না, যাবো না। তখন শিবানন্দ, কি কষ্টটা, কি করলাম, ওটা কেন আনলাম, কি জন্য আনলাম, কুকুরের জন্য আমাদের ব্রাহ্মণটা চলে যাবে, ভক্তরা চলে যাবে, তাহলে এটা আমার অযোগ্যতা, এটা আমার দুর্দৈব, এটা আমার পাপ, এই নিজেকে ধিক্কার দিচ্ছে। কুকুরটা বুঝতে পেরে, এই হট্টগোল দেখে, বাদ বিতণ্ডা শুনে, কুকুরটা দেরি না করে বিশাল নদী উনি ঝাঁপ দিল কুকুরটা। তখন তাড়াতাড়ি ব্রাহ্মণরা সবাই নৌকা, বড় নৌকা উঠে সবাই যাচ্ছে। কুকুরটা আগে গিয়ে, পা হয়ে গিয়ে, সবার আগে গিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে হাজির, সে গম্ভীরা থেকে। মহাপ্রভুকে ডাক দিয়ে, এই এদিকে আয়, আমার কাছে কাছে বস। তখন ওর মাথা হাত বুলিয়ে দিচ্ছেন। মহাপ্রভু বললেন কি, তো তো অনেক কষ্ট রে, তাই না, এই নদী সাঁতরে আসলে। উনি গম্ভীরায় দিয়ে কিছু নারকেল খন্ড ছিল, নারকেল নাড়ু ছিল, নারকেলের মানে পিস পিস করা ছিল, ওগুলো একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে। আসে মানে কুকুর লাভ দিয়ে একটা হাঁটুরি করে নাড়ু খাচ্ছে। কি অপরূপ নিলাম মহাপ্রভু। মহাপ্রভু নিজে নিজে ছেড়ে ছেড়ে দিচ্ছে, আর কুকুর লাভ দিয়ে দিয়ে এইভাবে খাচ্ছে। এইবার খেতে খেতে পেট ভরে গেছে। তারপরে লাড্ডু পুরি অনেক কিছু খাওয়ালো, মানে কুকুরটি একদম পরিপূর্ণ, একদম পেট ভরে গেল। তাকে জল দিল, জলটা পেট ভরে খেলো। কুকুরটা মহাপ্রভুর সামনে গিয়ে দোকান হাত এরকম করে দিয়ে মহাপ্রভুর সামনে বসে আছে। দেখেন, ভাবতে পারেন বাবা, যে কুকুর নয় সে, আমি সেটা পরে বলছি, এক দুখানা পা সঙ্গে দিয়ে যারা কত অপরাধীর মতো বসে আছে,
মহাপ্রভুর সামনে। আর মহাপ্রভু তার সাথে কত রসিকতা, কত কথা বলতে লাগলেন। অনেক সময় পর এসে স্বামী শিবানন্দ সেন তার তিন পুত্র নিয়ে, ভক্তবৃন্দ নিয়ে প্রকট গম্ভীরে হাজির হয়ে গেছে। সেখানে গিয়ে দেখতে পাই ব্রাহ্মণটাও ধারে, ভাই এই কুকুরটাকে তোমার তাড়িয়ে দিয়েছিলাম, এই তো সবার আগে এসে গেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু ওকে কত আদর করছে, ওকে কত আদর করছে, ও সামনে গিয়ে বসে আছে পা দোকানের সামনে দিয়ে। মহাপ্রভু নিজে তার নারকেল খন্ড দিচ্ছে, নাড়ু দিচ্ছে। হায় রে ভাই, আমরা কি করলাম অপরাধকে কুকুরের কাছে, এটা হলো আমরা তোকে আনতে চাইনি, অথচ কুকুরটা সবার আগে চলে এসছে। তখন কিছুক্ষণ পর মহাপ্রভু বললেন, কুকুর মশাই, তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে, তোমার এই কুকুর জানো, তোমার এখন সাঙ্গ করতে হবে। বলতে বলতে কুকুর আমার মহাপ্রভুকে সাতবার প্রদক্ষিণ করে তার ভাষা দিয়ে মহাপ্রভুর চরণে প্রণাম করে দুহাত মহাপ্রভুর মানে কুকুরের দুই পা সম্মুখে দিয়ে মহাপ্রভুর চরণে দিয়ে উনি মহাপ্রভুর চরণে প্রাণ ত্যাগ করলেন। এবং ভিতর থেকে বেরিয়ে এলো এক দিব্য জ্যোতি, স্বর্গের দেবতা। উনি অভিশপ্ত হয়ে পৃথিবীতে এসে শিবানন্দ সেনের বাড়িতে উনি অতিথি রূপে ছিল। তারপরে ভগবানের কৃপায় মহাপুরুষ চরণের স্পর্শে এখন সে এই কুকুর জনম চিরতরে পাশে ফেলে এখন দিব্য দেহ নিয়ে ও চলে গেল আমার মহাপ্রভুর সেই বৈকুণ্ঠ ধামে। শুধু ভক্ত সজ্জার মন্ডলী, এই জন্যই বাবা, কার ভিতর কি আছে বলা যায় না। জীবকে সম্মান দিবে, ওরাও তো জীব, কুকুররাও তো জীব, ভগবানের সৃষ্টি জীব ওরা। এই জন্য সবাইকে ভালোবাসতে হবে, জীবকে আদর করতে হবে, ওদের খাওয়াতে হবে, ওদেরকে আহ মানে নিকট ডেকে নিয়ে আসতে হবে। এটা এটা আমাদের জন্য ভগবান কৃপা লাভ করার পূর্ব পূর্ব প্রস্তুতি। তা আমরা যেন অবশ্যই কোনো জীবের মনে করে কষ্ট না দিই। ভগবান মহাপ্রভু নিজে বলেছেন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ দৃষ্টান, সর্ব জীবের ভিতরে আছে কৃষ্ণ সত্তা বিরাজমান। মহাপ্রভু তো নিজেই বলেছেন এ কথা না। আর বিবেকানন্দ ব্রহ্মদেব বলে গিয়েছেন যে বহুরূপের সম্মুখে তোমার কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। ঈশ্বরকে ভালোবাসা, শুধু ঈশ্বর বিগ্রহে নয়, ঈশ্বর মন্দিরে নয় শুধু, ঈশ্বর কারো আত্মকেন্দ্রে নয়, ঈশ্বর ঈশ্বর সবার ভিতরে আছেন, তিনি বিরাজমান, সর্বভূতি বিরাজমান। যদি সে ভক্তি থাকে, সেই তীব্র ভক্তি থাকে, ঈশ্বর অবশ্যই সম্মুখে প্রকট হয়ে যান। যার কত উদাহরণ আছে। যে হিরণ্যকশিপু বললেন, প্রহ্লাদ রে, তোরে মারতে পারলাম না, তা কি করবো, তোর স্তর শ্রীহরি কি এই পিলারের ভিতর আছে, ওটা কি স্তম্ভের ভিতর আছে তোর শ্রীহরি? বলে অবশ্যই পিতাশ্রী, আমার শ্রীহরি সর্বত্র বিরাজমান। দেখুন, তারপরে সেই সন্ধ্যার সময় সেই গোদা দেখার সঙ্গে সঙ্গে তার হতে ভগবান ভগবান আগত হয়ে হিরণ্যকশিপুকে তার তার মানে উরুপথে তাকে তাকে মুক্তি প্রদান করলেন। ঈশ্বর সর্বত্রই আছেন, হয়তো আমরা দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। যারা যারা বিজ্ঞবান, যারা পণ্ডিত, যারা প্রেমী ভক্ত, যারা সর্ববিতে ঈশ্বর দর্শন করে, তারাই পারে ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে সক্ষম হয়ে যান। শুধু ভক্ত। তারপরে উপযুক্ত চলে গেল একেবারে বৈকুণ্ঠ ধামে। শিবানন্দ সেন ভক্তবৃন্দ, ওনার কনিষ্ঠ পুত্র হরিদাস, 2.5 থেকে 3 বছরে 3 বছরের শিশু, কথা বলতে শিখে 4 বছর তখন শিখেছেন। শিবানন্দ, তোমার পুত্রকে সামনে নিয়ে এসো। সামনে নিয়ে যাওয়া হলো। এই তোর নাম কি? নামটা বললো হরিদাস। তা বললে এই এক কাজ কর, বল হরে কৃষ্ণ। আর বলে না, বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে না, এক মুখ বুঝে আছে। বল হরি বল, হরি বল বলছে না। বল রাধে রাধে, বলছে না। মানে হরি নাম সে করছে না। তার স্বরূপকে বলছে, স্বরূপ রে, আমি সমুদ্র হিমাচল, আমি স্থাবর জন্ম গুণমূলতা দিতে কৃষ্ণ নাম করিয়েছি। ঝাড়িখণ্ড ভিতরে আমি যাচ্ছিলাম বৃন্দাবনে বলভদ্রকে নিয়ে, আমি সেখানে বাঘের মুখে হরিনাম, তারা বাঘ, বাঘ যারা ব্যাঘ্র, বাঘ সিংহ,
তারাও কৃষ্ণ কৃষ্ণ বলে তারা নেচেছিল। সর্পগণ তারা কৃষ্ণ কৃষ্ণ নেচেছিল। বৃক্ষলতা গুল্মলতা কৃষ্ণ কৃষ্ণ বলে তারা তারা নেচেছিল। আমি সবাই কৃষ্ণ নাম দিয়ে ধন্য করেছি। কিন্তু এই শিবানন্দ, তোমার এই কনিষ্ঠ পুত্র একে হরিনাম দিতে পারলাম না, এ হরিনাম কো পড়লো না। সরকার বলছে, প্রভু আমার মনে হয় সে মনে মনে বলছে। না না, মনে মনে বললে হবে না, তোমাকে বলতেই হবে পরিদাস, যে তুমি এই নাম করো, হরিনাম করো, হরি বল বলো, হরে কৃষ্ণ রাধে রাধে বলো, বলো বলো। অনেকক্ষণ বলার পর হঠাৎ করে মহাপ্রভু তার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি তার মুখে দিয়েছেন। এই পুরীতিকায় এই নে আমার আমার দক্ষিণ চরণের দক্ষিণ বৃদ্ধাঙ্গুতি লেখন কর। তো ছেলেটা নিয়ে মহাপুরুষ মহাপ্রভু সেই বৃদ্ধাঙ্গুলি মুখে নিয়ে লেখন করছে, ছুটছে। কিছুক্ষণ পরেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো সংস্কৃত ভাষায় সেই সরলার্থ, যিনি পূর্বে ছিলেন বৃন্দাবনের গোপিকাদের নয়নরঞ্জন, নয়নের কাজল যিনি ছিলেন বৃন্দাবনের সেই কৃষ্ণ, সেই রাধারানীর প্রাণনাথ প্রাণবল্লভ, এবার তিনি হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু শশীনন্দন গৌরহরি। সেই গৌরহরি সন্ন্যাস নাম হয়েছে, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, আমি তাকে প্রণাম করি। এই বলতে বলতে সভাসদগণ ভক্তবৃন্দ সব অবাক। সামান্য 2.5-3 বছরের শিশুর মুখে এহেন সংস্কৃত শ্লোক এবং বঙ্গায়ন শুনে তারা সবাই গৌর হরি বল বলে চিৎকার করতে লাগলো। হরি বল ধ্বনিত হলো, হরিনামের হরিনামের ধ্বনি চারিদিকে মুখরিত হলো। মহাপ্রভু বললেন, শিবানন্দ, ও শিবানন্দ, আমি পুরীদাসকে, আমি তার সমস্ত শক্তি সঞ্চয় করেছি ওর ভিতরে। ওদের ভবিষ্যতে হবে একজন শ্রেষ্ঠ কবি, এবং এর নামের নাম কবি কর্ণপু, কবি কর্ণপু। এবং পরবর্তীকালে সে হবে পরমানন্দ পুরী, ও হবে আমার গুরু ভ্রাতা। যাই হোক, ভক্তের সঞ্চরণ যে পরিদাসের পর নাম হলো, তিনি কবিতা লিখলেন। অনেক অনেক জ্ঞানী গুণী বিদ্যা পণ্ডিত হলেন। তার গ্রন্থ আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম নাটকম। শ্রী চৈতন্য চরিতামৃত নাটকম, এটা কবি কর্ণপুরে লিখিত। অপূর্ব অপূর্ব, সেটা কি বাংলাগুলো দেওয়া আছে, কি অভূতপূর্ব বাংলা, কি প্রাঞ্জল রসে করা। এবং এটা আমার কাছে আছে, গুরু মহারাজ জি রেখে গেছিলেন। যদি পারে কেউ এই গ্রন্থটা অবশ্যই ক্রয় করবে। কবি কর্ণপুরের এটা গ্রন্থের নাম হচ্ছে কি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নাটকম, নাটক। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, পরবর্তীতে শিবানন্দ সেন রথের পর ভক্তবৃন্দ নিয়ে চলে গেলেন উড়িষ্যা, মানে গৌরমন্ডলে। তারপরে ওই পরের বৎসরে নিত্যানন্দ প্রভু থাকতে না পেরে উনি গোপনে গোপনে চলে এলেন কোথায়? উড়িষ্যা। একেবারে সোজা গিয়ে হাজির হয়ে গেছে টুটা গোপীনাথে, যেখানে গদাধরের সেবিত বিগ্রহ আছে। টুটা গোপীনাথ মানে সেই ভগবান শ্রীকৃষ্ণ গোপনে গোপনে গিয়ে হাজির হয়ে গেছে মধ্যাহ্নের একটু আগে, পূর্বাহ্নে। আরে ভাই শোন গদাধর, কি দাদা তুমি এসছো, দাদা তুমি এসছো, এই শোন, দেরি করিস না, আমার অত্যন্ত ক্ষুধার্ত রে। আর আস্তে আস্তে কথা বল, যদি জোরে জোরে কথা বলিস আমার মহাপ্রভু জেনে যাবে, আমাকে এখনই ঘাড়ে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবে গৌরমন্ডল। শিগগির গদাধর যা ভাই, তুই দেরি করিস না, আমি অত্যন্ত ক্ষুধার্ত এবং দুর্বল চিত্ত, পীড়িত, মানে খিদের জ্বালায় মরতে পারছি না। তুই তো এক্ষুনি যা, তুই বন থেকে কিছু আগুন আর শাক তুলে নিয়ে আয়, শাক এগুলো তুলিয়ে নিয়ে শিগগির রান্না কর, রন্ধনাদি করে আমাকে ভোজন দে, ভোজন দে। তো ঠিক আছে দাদা ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। তখন রাজা পণ্ডিত আমাদের বন জঙ্গলে ঘুরে অনেক শাক আদি করে, ভিক্ষা করে, মাদু করে করে, চাউল এনে উনি রন্ধনাদি করে 56 ভোগ 70 ব্যঞ্জন তৈরি করে ভগবানের সেবা লাগিয়েছে। এবং লাগানোর পর এখন তো ভোগ আরতি করতে হয়। ভোগ আরতি করছে, গজপতি তথা শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি। এই না না, গৌর হরিকে দেখো না,
ওকে ডাকলে আমাকে এক্ষুনি পাঠিয়ে দেবে গৌরমণ্ডলে, তুমি ওটা করো না রাধা। বলে, শোনো শোনো মহাপ্রভু, করি নিবেদন। না না, তুমি নিবেদন করো না, ওকে ডেকো না বলছি। ও শুনে যাবে, ও শুনবে অন্তর্যামী। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্যাসনে বসলেন আমার চৈতন্য গোসাই। আহা, মেরেছো বাবা। চৈতন্য গোসাই বলো না। এইভাবে গদাধরের সঙ্গে অনেক রসিকতা ছিল। আর নিত্যানন্দ প্রভু ক্রন্দন করতে করতে চোখের জলে তার মহাপ্রভু এসে আসছে। মহাপ্রভু এসে যাবে, আমাকে এখনই পাঠিয়ে দেবে তো। আমি কি করি? গদাধর, শিগগির আমাকে অন্ন দাও। আমাদের সময় পারস পারস করা হয়ে গেছে, ভোজন করিবে। কিছুক্ষণ আগে এবার কড়া নাড়ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গলা বলছে কি, সর্বনাশ, সর্বনাশ। যা ভেবেছে তাই হলো। মহাপ্রভু এসে গেছেন। উনি তো অন্তর্জামী। ভয়েতে নিত্যানন্দ প্রভু ঘরের ভিতর ছিল, মানে ওই, মানে গোপন কক্ষ, মানে একটা গোপন নির্জনে সেখানে বসে আছে। বজ্রধর, কেমন জানো, এখানে কোন ভক্ত এসছে তাই না? সে সরগোল করেছে। আর শোনো, এখানে তিনটে পারস কেন করেছে বলো তো? প্রভু, একটা হচ্ছে কি আমার, আর একটা আছে আপনার, আর একটা কার, আর একটা কার। প্রভু কি আর বলবো প্রভু, গৌড় থেকে নিত্যানন্দ প্রভু আসছে। ও, আমি সবই জানি, আমি সবই জানি। এই নিতাই, নিতাই রে, শিগগির বেরিয়ে হয়। নিত্যানন্দ ভয়ে কাঁপছে, থরথর করে কাঁপছে। এখনই আমাকে নদিয়ায় পাঠায় দেবে। তখন নিত্যানন্দ প্রভু যে দৌড়ে একবার ষষ্ঠাঙ্গে প্রণিপাত গৌরের সামনে। নিতাই, তোকে না বলেছিলাম তুই আসবি না? একবার আসবি, তো কেন দিব? তুমি আসছে যে নীলাচলে, আর তুই গোপনে গোপনে তুই এখানে উঠেছিস, ভাবছিস আমি আমি জানি না তাই না? আমি সব জানি। কেন এলি বল? প্রভু, আমার ক্ষমা করে দাও প্রভু। হে, হে করুণা নিদান, হে ভগত বৎসল, তোমাকে দেখার জন্য আমি থাকতে পারি না নীলাচলে। তুমি কি জানো না মহাপ্রভু, তুমি আমি এক দেহ না প্রভু, বলো তুমি। আমি তোমার আশ্রয়, তুমি আমার বিষয়। কারণ ওই দেহে তো আমি, তুমি যেখানে যাবে আমাকে নিয়ে যাবে। তুই বাবু বলেছে নিতাই, তুই যাস না নীলাচলে। কিন্তু প্রভু, আমি থাকতে পারি না তোমার জন্য, তোমাকে, তোমার তোমার জন্য আমি থাকতে পারি না, তাই ঈশ্বরের মতো চলে এসেছি। প্রভু, আমাকে দণ্ড দাও, যতবার দণ্ড দাও, আমাকে দণ্ড দাও, মাথা পেতে আমি দণ্ড নেব। কিন্তু প্রভু, এমন কথা বলো না যে তুই নীলাচলে গম্ভীরে আসিস না। কথা দাও ভগবান, কথা দাও। তখন বহু সুন্দর নয়ন দবিরাম ভাবে অশ্রু সাধন হচ্ছে। নিতাই কাঁদে, গৌর কাঁদে, কাঁদে গদাধর। কি প্রেমের হিল্লোলে সবাই নাচতে লাগলো। প্রেমের, সবাই প্রেম সাগরে ডুবে গেল। তিনজন, মহাপ্রভু, নিত্যানন্দ, গদাধর, অনেকক্ষণ ধরে প্রেমে পাগল হয়ে একে অপরকে তিনজনে প্রেমালিঙ্গনে বাধ্য হলো। সবাই হাতাশ করছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাদের জলধারা, নাম জলধারা, ধরিত্রী মা ভেসে গেল। অনেকক্ষণ পরে মহাপুর বললেন, নিতাই রে, আমার এক গোপন কথা, তোরা তুই দুজনে আসিস। শোন, তুই তো এই দেহে আমার সেবা করতে পারলি না, আর সম্ভব নয়। আমি নীলাচল গম্ভীরাতে আসি, তোমাকে তো গৌড়ে থাকতেই হবে। এক কাজ করি, আমার এই মহাপ্রভু, আমি থাকবো 48 বছর 6 মাস 6 দিন, আর প্রায় শেষের পথে। এরপর আমরা অবতার রূপে যাব, আর এক অবতার হবে
গুপ্ত অবতার, নিগূঢ় তত্ত্ব, গভীর তত্ত্ব হবে, একেবারে গোপন, মানে প্রসন্ন অবতার। সেই অবতারে আমি হব শ্রীনিবাস প্রভু, আর তুই নিতাই তুই হবি নরোত্তম ঠাকুর মহাশয়, আর ধর তুমি হবে রামচন্দ্র কবিরাজ, আর অদ্বৈত বিষয় হবে শ্যামানন্দ প্রভু, আর শিবাস হবে ভক্ত শিরোমণি। এমনি ভাবে পঞ্চতত্ত্ব পাঁচজন। মহাপ্রভু যখন সেই জগন্নাথের সঙ্গে একবার আষাঢ় মাসে রথের পর উনি অপরাহ্ন বেলায় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার বিরহ সহ্য করতে না পেরে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে জগন্নাথের সঙ্গে লীন। পাণ্ডারা দেখলেন মহাপ্রভু ডেকে ফেলেছে, তার উত্তরীয় তারই উত্তরীয় একটু বেরিয়েছিল, এর প্রমাণ দিয়ে গেলেন শাস্ত্রকার যে মহাপ্রভু ভগবানের সঙ্গে মিলিত হয়ে গেলেন। তারপরে প্রভু চলে এলেন শ্রীনিবাস প্রভুরূপে, সমানন্দ প্রভুরূপে অদ্বৈত, নিত্যানন্দ নরোত্তম রূপে গদাধর রামধনু রাজরূপে। নরোত্তমের জন্ম হইল প্রয়াগ পাবনা অন্তর্গত খেতরি গ্রাম, 1455 ফাল্গুনী পূর্ণিমা আবির্ভাব তার। তারপরে রামচন্দ্র কবিরের জন্ম হলো ভগবান গোলা। তারপরে এরমি ভাবে সব জায়গায় অধীনের 5 বিষয়ে এটা অত্যন্ত গোপনীয় তত্ত্ব ভাবে অবতীর্ণ হলেন। যাই হোক, মহাপ্রভুর লীলা সম্পর্কে বলছি আমরা। মহাপ্রভু গম্ভীরায় থাকতেন, তার অন্তরঙ্গ ভক্তবৃন্দ নিয়ে কত লীলা করতেন। এখানে একটা কথা বলে রাখি যে বৃন্দাবনে যেমন রাধারানী দশম দশা প্রাপ্ত হতে, আর এই গৌর লীলায় মহাপ্রভু ছিলেন দশম দশা, মানে দ্বাদশ দশা প্রাপ্ত হতেন। একটা ক্ষুদ্র আকৃতি আর একটা বৃহৎ আকৃতি, এই নীলাচল। গোবিন্দ সমস্ত ভক্তবৃন্দ ছিলেন একদিন ঘটনা, দৈনন্দিন গোবিন্দ তার স্মরণ সেবা করতেন। কার সেবা করতেন? মহাপ্রভু স্মরণ করতেন। একদিনের ঘটনা, মহাপ্রভু ভোজন করে দরজার সম্মুখে সেই গম্ভীরা উনি একবার আডু হয়ে, মানে এইভাবে উনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। কিন্তু গোবিন্দ বাইরে আছে। পরে তাই তো আমি কি করে যাবো এখন, এ কি লীলা প্রভু তোমার মনে মনে ভাবছে, এ কি লীলা প্রভু, আমি কি করে যাব, আমি মহাপ্রভু সেবা করবো, কিভাবে যাবো, বাড়িতে যাবো। তো মনে মনে ভাবলেন, এ তো আমার সেবা করে দিন যাচ্ছি না, আমি যাচ্ছি মহাপ্রভুর সেবা করার জন্য। একখানা উত্তরীয় মহাপ্রভুর শরীর পদ্ম দিয়ে উনি মহাপ্রভুর দেহটাকে ঢেকিয়ে ঘরের ভিতরে, মানে গম্ভীরাদের গিয়ে মহাপ্রভুর চরণ সেবা করলেন। কয়েক ঘন্টা পর রাতে তোমার ডাক্তার দ্বীপ্রহর, মহাপ্রভু সব জানেন, সব দেখছেন। মহাপ্রভু হাতিয়ে মেরে ঘুমিয়ে আসছেন, প্রেমে পাগল তো কৃষ্ণ রাধাকে। দ্বীপ্রহর সাহেব বলছেন কি, গোবিন্দ তুমি এখনো ঘুমোতে যাওনি, তুমি খেয়েছো কিছু? বলে, প্রভু না। কেন যাওনি বলো? কি করে যাও প্রভু? কেন? তুমি কিভাবে আসলে? তো সেইভাবে চলে যাও। প্রভু, দাসের নিবেদন একটু শুনুন। যখন আপনি এখানে শয়নে আছেন, আমি কি করে আপনাকে লঙ্ঘন করি? ভাবলাম যে আমি তো যাচ্ছি মহাপ্রভুর সেবা করে, এইটা ভেবে আমি আমার উত্তর একটু আপনার শরীর পরে স্থাপন করে আমি দেখতে গেছি শুধু আপনার সেবা করার জন্য। কিন্তু মহাপ্রভু, রাত এত হলো, আমার খিদে নাই, আমি এটাই ভাবছি আমি কি করে যাব। এখন তো আমি তো আমার নিজের সেবা করার জন্য, নিজে ভোজন করার জন্য, আমি ভোজন করবোই না, দরকার নাই। এ মধুর জামিন এভাবেই এভাবে কেটে যাক, প্রভু সেবা আমি সারা হাত ধরে করবো। বলতে বলতে হাওয়া করে কাঁদতে লাগলেন গোবিন্দ। মহাপ্রভু বললেন, দেখো গোবিন্দ, এখন এটা সত্যিকার বিরল, অতুলনীয়। আমি বুঝতে পেরেছিলাম এটা এটা আমার পরীক্ষা ছিল, আমি সব জানি। তোমার সেবা করার জন্য তুমি আমার সঙ্গে সেবা করছো,
কিন্তু আসার সময় তুমি আমার সেবার জন্য তুমি একখানা উত্তর দিয়ে আমার গায়ে পা দিয়ে তুমি চলে গেলে। আমি অত্যন্ত প্রীত হয়েছি, প্রসন্ন হয়েছি বৎস। আমি তোমাকে অবশ্যই আমার ব্যক্তিকে ধামে নিয়ে যাব, আমার গোলক ধামে নিয়ে যাব। শুধু ভক্ত শ্রদ্ধা মন্ডলী, একটা ছন্দ বলে, আত্মেন্দ্রিয় প্রীতিমঞ্চে তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিমঞ্চে ধরে প্রেম নাম। যখন নিজের কর্ম, নিজের আরেকজন রাখতে থাকবে, তখন ওইটা হবে আত্মকেন্দ্রিক। ভালো খাবো, ভালো পরবো, নিজে খাবো, নিজে সবকিছু ভোগ করবো, উপভোগ করবো। তখন এখানে আমিত্ব এসে যায়, আত্মেন্দ্রিয় হয়ে নিজ আত্ম মানে নিজের, নিজের ইন্দ্র চরিতার্থের জন্য এগুলো করা হয়। কিন্তু যারা কৃষ্ণেন্দ্রিয় ভগবান সেবা করার জন্য যখন তার সেবা করা হবে, তবে কি কৃষ্ণেন্দ্রিয় সেবা করার জন্য। অর্থাৎ শাস্ত্রে বলেছেন, সর্ব ইন্দ্রিয় দিয়ে করো কৃষ্ণ অনুসরণ। কাম কৃষ্ণ কর্মার্পণে, কামকে প্রয়োগ করতে হয় কৃষ্ণের সেবার জন্য। ক্রোধ ভক্ত দেশে জানে, ক্রোধ প্রকাশ করতে কোথায়? যারা কৃষ্ণ বিদ্বেষ করে, যারা গুরু নিন্দা করে, যারা সাধু নিন্দা করে, সেটা ক্রোধ প্রকাশ করলেও সেটা অশোভনীয় হয় না, সেটা অপ্রাসঙ্গিক হয় না, প্রাসঙ্গিক হয়। তাহলে কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশই যাবে। লোভ থাকবে, সাধুর সঙ্গে থাকবে। লোভ, লোভ সাধুর সঙ্গে হরিসেবা, সাধুর সঙ্গে ভগবত সেবা হবে। লোভ থাকবে সাধুর সঙ্গে কৃষ্ণ সেবায়, কৃষ্ণ কথায় লোভ থাকবে। কিন্তু কোন স্থানা লাড্ডু নিজে যে খেয়ে নিলাম গোবিন্দকে না দিয়ে, ওই লোভ থাকবে না। অর্থে লোভ থাকবে না, ঐশ্বর্যের লোভ থাকবে না। লোভ থাকবে যে আমি কি করে সাধুসঙ্গ করবো, ভগবানের সঙ্গে আমার ভক্তি হবে, আমি বৈষ্ণব সঙ্গ করবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমার লোভ থাকবে এইভাবে। তাহলে কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশি জন, লোভ সাধু সঙ্গে হরিকথা, মোহ ইষ্ট লাভ বলে, মোহ মানে মায়া, মায়া থাকবে। যে- মায়া থাকবে কৃষ্ণ সেবা করার জন্য, ঠিক আছে? তো কি করে আমি কৃষ্ণ সেবা করবো? মায়া থাকবে, ঠিক আছে? মায়া যে কি করে কৃষ্ণ প্রাপ্ত হওয়া যায়, কি করে বৈকুণ্ঠ ধামে যাব, কি করে গোলক ধামে যাব, কি করে গোবিন্দ প্রসন্ন হবেন, এর থাকবে মোহ। মানে মোহ থাকবে না জাগতিক জগতে কোনো পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বজন যাহা কিছু আছে, এসব মায়ার প্রবঞ্চনাকারী। এরা তোমাদেরকে শুধু আঘাত দেবে, বিরহ দেবে, বেদনা দেবে, কৃষ্ণকে অনেক দূরে সরিয়ে দেবে এই মোহমায়ার জন্য। এই জড়মায়া অত্যন্ত ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। তাই জড়মায় প্রলোভিত না হয়ে, জড়মায়াতে আসক্ত না হয়ে কৃষ্ণ মায়ায় আসক্ত হও। মানে কৃষ্ণকে পাওয়ার জন্য যে যে মোহ, এই মোহ রাখতে হবে। মোহ থাকবে কি করে ইষ্ট দেবের সাক্ষাৎ পাওয়া যায়। মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগান। মদ মানে কি? মানে মত্ত থাকা। মত্ত থাকতে হবে শুধু কৃষ্ণ নামে। জাগতিক কোনো বিষয় সূর্য নয়, জাগতিক কোনো বস্তু নয়, নারী পুরুষে নয়, কোনো ছেলে মেয়েতে নয়, নাতি পুতিতে নয়। মোহ থাক মানে কি মত্ত থাকতে হবে কৃষ্ণ, কৃষ্ণ নামে। কি হলো? কাম কৃষ্ণ করবার পরে ক্রোধ ভক্ত বেশি জনে, লোক সাধু সঙ্গে হরি কথা মহিষ্ঠ লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। এগুলোকে যথাযথ যেভাবে যেভাবে যেটা করলে ভালো হয় সেটা করতে হবে। হরে কৃষ্ণ। তা সেই জন্য বলেছেন, কি কথা বলা হলো, যে মহাপ্রভু উনি সেই গোবিন্দ ঘোষের কথা বলছি। গোবিন্দ ঘোষ আত্ম সুখে, আত্মসুখে সে সমানলে বিসর্জন দিয়ে কৃষ্ণ সুখে সুখী হতে পারবে। এমনি ভাবে অনেক লীলা আছে বাবা, লীলা আছে, লীলা অগ্রন্ত ভান্ডার। নদীয়ার থেকে, নদীয়ার থেকেও নীলাস লীলাটা বেশি ছিল। আমরা এটা একটু আস্বাদন করে ধীরে ধীরে করবো। আজকের আলোচনা আসলে মূল বিষয় ছিল কি, যে কিভাবে মহাপ্রভুর শিক্ষা শ্লোক গুলো আমরা আস্বাদন করবো। তার একটা শ্লোক পালন করতে পারি, একটা মহাপুরুষ মানে মহাপ্রভু তাকে অবশ্যই তার ধামে নিয়ে যাবেন। তিনি এই
কি বলেছেন কুবরাগ্রেশন করা আছে একবার অন্তলীলা শেষ ভাগে 20 পরিচ্ছেদে আছে, কি আছে? চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরাম সৌন্দর্যাভিকরণম আনন্দাম অধিবর্ধনম প্রতিপদম পূর্ণম কাশ্বদনম সর্বকৃষ্ণ পরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলেন কি, হে হরিনাম, এই হরিনাম চিত্তরূপ দর্পণের মার্জনকারী। আমার চিত্ত, আমার এই হৃদয়টা মার্জিত করবে কিসে? হরিনাম। হরিনাম, হরিনাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র মহাপ্রভু নিজের মুখের বাণী, উনি বললেন এই নাম উচ্চস্বরে করবে, এই হরিনাম জপ করবে, এই হরিনাম সবাইকে দান করবে। যেমন নিতাই দান করে গেল, নিতাইয়ের ন্যায় দান করে যা সবাই হরিনাম শোনা। তাহলে হরিনাম, হরিনামের চিত্তরূপ দর্পণের মাধ্যমে কাজে। এই হরিনাম চিত্তরূপ দর্পণে মার্জনকারী। যেমন আমি আরেকটু ভুল বলে দিই, গুছিয়ে বলি। আমাদের হৃদয়ে যদি ময়লা পড়ে, একটা আয়না যদি কোনো ময়লা পড়ে, দর্পণে যদি ধুলাবালি পড়ে, আমরা কি করি বাবা? আমরা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তবে আমরা সুন্দর বদনখানি দর্শন করি। কিন্তু বাবা যদি আমাদের হৃদয় দর্পণে একবার পাপের ময়লা পড়ে যায়, পাপটা কি? প্রারব্ধ, অপ্রারব্ধ, কত আত্মঘাতী করেছি। শাস্ত্রে বলে যে আত্মকি পাপ করিব। যারা কি, যারা ফাঁস নিয়ে মরে, তারা কিন্তু আত্মঘাতী না। যারা পয়জন পান করে মরে, তারা আত্মঘাতী না। যারা আমার গুরু গোবিন্দের সেবা করে না, যারা বিষয় বৈভব নিয়ে একটু মাতামাতি করছে পৃথিবীতে এসে, যারা মোহাম্মদ আনন্দবৃত্তি করছে, তারা আত্মঘাতী। পরিষ্কার ভাষায় তারা, আমরা আত্মঘাতী হতে চাই না, আমরা গুরু গোবিন্দের সেবা করতে চাই। এরকম জনম জনম ধরে কত পাপ করে আসছে বাবা। সেই পাপের, সেই পাপের এটা ফোন করে নাকি না, ফোন করলো? হ্যাঁ, অরিতোষ, আমি একটু পাঠে আসি। ময়লা পড়ে, পাপের কালিমা পড়ে যায়। সুন্দর হৃদয়, তোমার ভালো যে হোক না কেন, ধনী মানি হোক না কেন, ইন্ডাস্ট্রিতে মালিক হোক না কেন, গরিব দুঃখী নির্ধনী হোক না কেন, আত্মা সবার ভিতরে একই আত্মা। আত্মার ছোট বড় হয় না, পরমাত্মা। জীবাত্মার বিচার হবে, পরমাত্মার বিচার হয় না। পরমাত্মা আছে দ্রষ্টা, মানে দেখে। আর জীবাত্মা ভোক্তা, ভক্ত মানে যে ভোগবাদী, ভোগ করে। বলা হয় জীবাত্মা ভোক্তা, পরমাত্মা দ্রষ্টা। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা জনম জনম ধরে কত পাপ করে আসছি। এই পাপের কালিমা আমাদের ভিতরে হৃদয়ে লেগে লেগে, হৃদয় দর্পণে লেগে লেগে আছে। বলি সেখানে কোনো কি কাপড় দিয়ে মুছা যাবে কি? নিশ্চয়ই না, যাবে না। কি দিয়ে মুছতে হবে? এ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র রূপ যে কাপড়, এই মহামন্ত্র রূপ যে মানে বস্ত্রখণ্ড দিয়ে বারবার মুছতে, বারবার মুছতে, বারবার মুছতে হবে। একসময় দেখা যাবে কি, তোমার হৃদয়টা একদম পরিশুদ্ধ হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, কোনো পাপ থাকবে না, কালিমা সব বিধৌত হয়ে যাবে। এবং অন্তরটা হবে একদম স্বচ্ছ নির্মল সরোবরের ন্যায়। আর নির্মল স্বচ্ছ সরোবরে আমার প্রাণ গোবিন্দ তখনই বিহার করবে না, রাজহংস রূপে। সেই জন্য বলতে চাই বাবা, আমাদের হৃদয়টাকে কলুষিত মুক্ত করতে গেলে, কলুষ মুক্ত করতে হলে হরে কৃষ্ণ মহামন্ত্রকে আস্থা করতে হবে। অহরহ, অহরহ, আর অহরাত্র, রাত দিন 24 ঘন্টা শুধু মালা জপলে হবে না, হসমুখে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। সবসমুখে থাকবে। তাহলে এটা আছে রাধারানীর ভজন। রাধারানী সবসময় কৃষ্ণকে সর্বদা সবসময় করতে হবে, কৃষ্ণ করবেন। তাহলে আমাদেরকে অবশ্যই চিত্তটাকে কলুষ মুক্ত করতে হলে, পাপ মুক্ত করতে হলে হরে কৃষ্ণ নামকে উচ্চস্বরে করতে হবে, জপ করতে হবে অবশ্যই। এই হরিনাম চিত্তরূপ দর্পণে মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী। যেমন এই পৃথিবীটা হচ্ছে কি, এই পৃথিবীটা হচ্ছে কি ভবসাগর, মানে
ভব কি ভব একটা বন বলা আছে, ভবাটবি, হ্যাঁ বন। এই বন বন্দুক আছে। হম। এরা কিন্তু আমাদের পৃথিবীতে আনা হয়, দেহে আনা হয়। আমাদের দেহে আছে ষড়ঋতু, দশেন্দ্র, ইত্যাদি ইত্যাদি বন্দুক আছে। দশেন্দ্র, ষড়ঋতু, আরো কত কিছু আছে। এই হৃদয়ে, হৃদয়ের যে বন, এই বনে যখন আগুন ধরে যায়, বাইরের বনে যেমন আগুন ধরে, কাটে কাটে ঘর্ষণে যখন অগ্নি প্রজ্বলিত হয়, দাবানল সৃষ্টি হয়, আমরা কি করি? আমরা করি কি, ফায়ার ব্রিগেড আমরা আহ্বান করি, ফোন করি, আর তারা এসে জল দিয়ে সারা বনের আগুন নিভায় দেয়। এখানে একটা কথা মজার ব্যাপার হচ্ছে কি, আমাদের এই দেহটা হচ্ছে কি, এটা হচ্ছে বন সাদৃশ্য। এই বনের বনে, এই বনের বনে এক কোণে আগুন লেগে আছে সবাই। আগুনটা কিসের আগুন? ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, যেটা যারা আছে, নিজের শরীর মনকে কর্তৃক দুঃখ, তারপর এক নম্বর কর্তৃক দুঃখ, অকস্মাৎ মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু, বজ্রাঘাতে মৃত্যু, দৈব চক্র, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, অগ্নিকাণ্ড, বজ্রপাত, এগুলো দৈব চক্র। আমরা কি রেহাই পেয়েছি? আমরা পেয়েছি রেহাই? পাই নাই। তাহলে আমরা অহরহ এই এই জ্বালার থেকে আমরা আমরা জ্বালা ভোগ করছি আমরা। এই এই মনের বনে এক কোণে যে আগুন লেগে আছে সবার ভিতরে, এই আগুনকে নিভাতে হলে, এই দাও জ্বালাকে চিরতরে নির্বাপন করতে হলে, এওয়ানির্বাণ, এওয়ানির্বাণ প্রজ্বলিত অগ্নি, একে চিরতরে মানে দেহ থেকে বিলুপ্ত ঘটাতে হলে বাবা, একমাত্র হরিনাম বুঝে বাড়ি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম, হরিনাম বাড়ি, বাড়ি সিঞ্চন করুন, দেখবেন আপনার ভিতরে কিতাব জ্বালা চিরতরে নিভে যাবে। তাহলে কি হলো? ভবরূপ ভবরূপ সাগরের নির্বাপনকারী, ভব সমুদ্রের নির্বাপনকারী। তাই কি হলো? চিত্ত দমন মার্জনকারী, ভব দামাকে নির্বাপনকারী। তারপরে বিদ্যাবধূর জীবন স্বরূপ, যেমন একটা সদ্য জাত বিবাহিত স্ত্রী, নববধূ যখন বিবাহ হয়, বাড়িতে আসে, বসে বাড়িতে আসে, ছোট বসে আসতে পারে, তার স্বামী আছে প্রধান অবলম্বন থাকে সারা জীবনের জন্য। একটা পুরুষ এক নারী হাত ধরে বলেছিল, সারা জীবন আমি তোমাকে, তোমার ভরণ পোষণ আমি চালাবো এবং একে অপরের পরিপূরক থাকবো। তুমি আমার দুঃখ দেখবে আর আমি তোমার দুঃখ দেখবো। আমরা সুখ দুঃখের সাথী। আজ থেকে আমরা হাতে হাত মিলায় আর অবস্থান করলাম। যেমন বিদ্যাবুদ্ধ জীবন স্বরূপ, তদ্রুপ ভাবে যারা হরিনাম সংকীর্তন করে, যারা আমার গৌর গোবিন্দ সেবা করেছিল অহরহ, তারা মনে করে একমাত্র কৃষ্ণই আমার আশ্রয়। আমাদের প্রতি আছে একজন কৃষ্ণ, আশা প্রকৃতি, একেলা ঈশ্বর কৃষ্ণ আশা প্রকৃতি। নাম করতে করতে এইটাই প্রতীয়মান হয়, এইটাই উপলব্ধি হয়, তার এইটা তার জ্ঞান হয়, একমাত্র কৃষ্ণই আমার একমাত্র সম্বল, কৃষ্ণ আমার একমাত্র আরাধ্য দেব, কৃষ্ণ আমার পতি, কৃষ্ণ আমার মুক্তি, কৃষ্ণ আমার একমাত্র আমার সর্ব অদিনল। মানে তখন শ্রীকৃষ্ণকে অতিরূপে অবলম্বন করে, যে তিনি আমার এখন অবলম্বন। বোঝা গেল? তারপর কি হলো, কি বললেন? ভব সমুদ্রের বর্ধনকারী, ভব সমুদ্রের বর্ধনকারী, মানে এই ভব মানে পৃথিবীটা সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, এটাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। ভব সমুদ্রের বর্ধনকারী। যদি কারণ, যদি কোনো হৃদয় 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 ভবসাগর একবার প্রেম ভক্তির সমুদ্গম হয়, অত হরিনাম করতে করতে প্রেমের জোয়ার ওঠে হৃদয়। যারা প্রেমী ভক্ত, তারা বুঝতে পারেন যে প্রেমের ঢেউ কেমন আসে, ভক্তির ঢেউটা কেমন হৃদয়ে আসে, বারবার উত্থিত হয়, বারবার, মানে সে প্রেমের, প্রেমের যে ভক্তির ঢেউ সেটা গায়ে লাগে, তখন বুঝতে পারে আমার সর্বত্র কৃষ্ণ আমার। এই জন্য বলা হচ্ছে যে ভবসাগরে বর্ধন করে, হরিনাম করতে করতে সেই দেহে ভক্তি এসে যায়, হাসে কাঁদে নাচে গায়ে প্রেমে গড়াগড়ি যায়, পুলক, অস্ত্র, বৈবর্ণ, তোমার সেই
রক্তঘম মানে ইয়াহিম, সেগুলি কাটা যেমন কাটা দিয়ে উঠে, কাটা থাকে, যেটা কাটা দিয়ে উঠে, এগুলো আছে ভক্তির লক্ষণ। তখন ওই নাম করতে করতে প্রেম ভক্তি এসে যায়। এই প্রেম ভক্তির যখন সাগরে ঢেউ যায়, তখন হাসে কাঁদে নাচে গায়ে প্রেমে গড়াগড়ি যায়। এটা যারা প্রেম ভক্ত তারা বুঝতে পারবে। নাম করতে করতে অটোমেটিক ওইরকম চারটে ভাব আসবে, পাওয়ার জন্য পাগল হয়ে যায়। তুমি কোথায় আছো, আমাকে দেখা দাও, আমি তোমার জন্য তো বসে আছি, তুমি আমার আশ্রয়, তোমাকে ছেড়ে আমার কেউ নাই। পৃথিবী শূন্য বোধ হইতেছে। পরবর্তী শ্লোকে পাঠ করব, তা বললেন কি, ভব সাগরের পরিবর্ধনকারী, তারপরে নববধূর জীবন স্বরূপ, এরপরে নাম, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাঙ্গি নির্বাপনম, শ্রেয় কৈরাম সৌন্দর্যবিতরণম, আনন্দাম্বুতি বর্ধনম, প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনম, সর্বকৃষ্ণ পরাং পরাং বিগত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রথম শ্লোক পাঠ হয়ে গেল। দ্বিতীয় কি, নাম নামকারী বহুদা, নিজের সর্বশক্তি স্তর্পিতা, নিয়মিত সর্বনা কাল, এতাদৃশ তব তিনি ভগবান নির্দেশ মেহাতনী নানুরাগ। এদের কি, হে গোবিন্দ, হে নাম, হে গোবিন্দ, তুই বহু নাম বিস্তার করে আছে, তোমার বহু নাম, হে ঈশ্বর, হে ভগবান, কৃষ্ণ, গোবিন্দ, বাসুদেব, জনার্দন, ঋষিকেশ, অনন্ত নাম, অনন্ত মহিমা তোমার প্রভু। এরা মহাপ্রভু মুখের বাণী বলছি। মহাপ্রভু নিজে বলেছেন, অপরান্ত নাম তোমার, তোমার নাম, তুমি বহু নাম বিস্তার করে আছো, এবং প্রত্যেক নামে তোমার স্বীয় সত্য অর্পণ করে আসো। তুমি প্রত্যেক নামে তোমার আপন আপন শক্তি প্রয়োগ করেছো প্রভু, এবং তোমার নাম করা কোনো কালাকাল বিচার নাই। যে কোনো সময় খাইতে, শুইতে, উঠিতে, চলিতে, ফিরিতে, এমনকি টয়লেটে বসে হরিনাম করা যায়, এগুলো প্রমাণ আছে। বলেছেন, হে হরিনাম, হে হরিনাম, তুমি বহু নাম বিস্তার করে আছো, কৃষ্ণ, বিষ্ণু, জনার্দন, বহু নাম তুমি বিস্তার করেছো, এবং প্রত্যেক নামে তোমার স্বীয় সত্য অর্পণ করে আসো। তোমার নাম করা কোনো বিধিনিষেধ নাই। খাইতে, শুইতে, উঠিতে, চলিতে, ফিরিতে, স্মরণে, ভোজনে, নিদ্রা, জাগরণে, সর্বত্রই তোমার নাম করতে পারে। তুমি এদৃশ্য এতাদৃশ্য কৃপা করে তুমি তুমি তোমার নামকে সুলভ করে আসছো। সুলভ মানে সহজে পাওয়া যায় না, সুলভ মানে যা সহজে পাওয়া যায়। হে প্রভু, তোমার এই হরিনাম সহজে পাওয়া যায়, এবং সবাই নিতে পারবে। হ্যাঁ, সবাই নিতে পারবে, এখানে বিধি নাই, নিষেধ নাই, সর্বত্র সবসময় পরিণাম করবে। হে প্রভু, তুমি এ দৃশ্য কৃপা করে তুমি তুমি তোমার নামকে সুলভ করে আসো। কিন্তু প্রভু, আমার দুর্দৈব, আমার দুর্দৈব, যে তোমার এই সুলভ নামে আমার এতটুকু আমার অনুরাগ গেল না। কি বলেছেন বাবা, আমার প্রভু করে বলেছেন। কি চিন্তা করা যায়, আমার এমনই দুর্দৈব, আমার এমনই অভিশাপ, আমার পাপ, যে পাপের ফলে তোমার এই সুরাগ নামে আমার এতটুকু একটু প্রেম ভক্তি এলো না গোবিন্দ। আমি কি করি বলো, আমি কি করব, তুমি আমাকে বলে দাও। নাম্বার তৃতীয়, তৃণাহত বিশ্ব নিচার তর্বে স্নানা, অমানন মানবের কীর্তনিয়া সদা হয়ে। আমার বলেছেন, হে সমস্ত সনাতনীরা, আমার ভক্তরা, তোমাদেরকে বৈষ্ণব শিরোমণি হতে গেলে তোমাদেরকে 4টে অনুপান মানতে হবে, পালন করতে হবে, স্বীকার করতে হবে। কি কি? হে বৈষ্ণবগণ, তিলের মতো নিচে হও। তিল মানে ঘাস। ঘাস যেমন আমরা পাড়িয়ে চলে যাই, কখনো মাথা তুলে দেখে না, এই তুমি কেন আমাকে প্রহার করলে, কেন করলে, কেন করলে, কেন করলে, কখনো বলে না, মাথা নিচু করে থাকে। বৈষ্ণব তন্ত্র ভাবে অবাধ সহ্য করবে, উত্তেজিত হবে না, রাগান্বিত হবে না, অধৈর্য হবে না, মানুষের প্রতি রাগান্বিত হবে না, মানুষকে ভালোবাসবে, অল্প কথায় রেগে যাবে না। হম, অসময় নিচে থাকবে, নিজে হীন মনে করতে হবে। হরিদাস পাঁচশোদের হাত জোড় করে মাথা নিচে করে, আমি জবান হরিদাস, আমি জবান, আমি উনি কোনো বৈষ্ণবদের কাছে গিয়ে বসতেন না, উনি দূরের থেকে উনি
প্রণাম করতেন। জগন্নাথ মন্দিরে যখন গেলেন উনি সেই নীলাচলে দূর থেকে লক্ষ্য করতেন ওই জগন্নাথের চূড়াটা আর প্রণাম করতেন। একদিন মহাপুরুষ বললেন কি হয়, হরিদাস, তুমি নীলাচলে আসছো আমার কাছে, তুমি কেন মন্দিরের ভিতরে তুমি যাও না? প্রভু আমি তো জবান হরিদাস, আমি জবান, আমি তোমার চার অহংকারী, আমি হীন হীন মনোবৃত্তি সম্পন্ন, আমি এই ভয়তে প্রভু জানি না, আমি তো যখন আমার স্পর্শ যে কারণে বৈষ্ণবটা ক্ষুণ্ণ হয়ে যায়, তাহলে আমাকে নরক উঠাইবে না। আমি এই পরাভয়ে আমি কখনো বৈষ্ণবের কাছে গিয়ে বসি না, আমি দূরে থাকি, আমি দূরে থেকে প্রণাম করি বৈষ্ণব চরণে, অষ্টাঙ্গ প্রণিপাত করে। মহাপ্রভু বললেন, তুমি সত্যিকার বৈষ্ণব শিরোমণি, তুমি যে ব্রহ্মা, তোমাকে তো আমি নিয়ে আসি পৃথিবীতে বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য। শোনো হরিদাস, আমি একটা বিধি, আমি তোমার জন্য বিধি ব্যবস্থা নিতে চাই। পরের দিন মহাপ্রভু সকালবেলা প্রাতঃস্নান না করে কি উনি কি বললেন, সকালবেলা একটা বকুল গাছের ঢাল ভেঙে নিয়ে দাফন করতে করতে উত্তপ্ত বালুকার পাশে যে বসে আছে হরিদাস, সমস্ত মুহূর্ত ঘাট মধ্যে যায়, ঝড় বৃষ্টি যায়, ঝড় তোমার বয়ে যায়, সে কিন্তু দূরে বসে বালি পর বসে সব দর্শন করে। তো মহাপ্রভু বললেন, হে বকুল 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 ঢাল, আমি তোকে রোপণ করলাম, তুই এই মুহূর্তে বড় একটা ধান কর, বৃক্ষ হয়ে যা। ভগবানের আদেশে তাৎক্ষণিক ভাবে বিরাট এক সেই বকুল বৃক্ষ হয়ে গেল। বকুল বৃক্ষটা এখনো আছে বাবা, এখনো আছে, দুই তিন জনে বেড়ে আসছে না, কিন্তু ভিতরের কাঠ নাই, বাকুলের পর এখনো দণ্ডায়মান। দেখে আসবেন, সিদ্ধ নাম সিদ্ধ বকুল, ওখানে নাম শুনে শুনে বকুল গাছে সিদ্ধ হয়েছিল। এখন যারা ভাগ্যবান শুনতে পায় জয় হরিদাস জয় হরিদাস, হরিনামের ধ্বনি এখন শুদ্ধ, সেখানে গেলে আমরা কয়েকবার করে গেছি, এখনো সেখানে ধ্বনিত হয় হরিদাসের সেই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা সেই ধ্বনি। যাই হোক, বললেন কি, শোনো হরিদাস, এখন থেকে তুমি এখানে থাকবে, আর এখানে একটু ভজন করো, আমি তোমাকে মানে বকুল বৃক্ষরূপে আমি, আমি তোমাকে, আমি বৃক্ষরূপে রয়ে গেলাম এখানে, এবং আমার সাথে তুমি থাকবে। তোমার এই পরিশ্রম বিফলে যাবে না হরিদাস, জগৎকে শিক্ষা দাও, বৈষ্ণব জগতের শিক্ষা দাও, নিচে হওয়ার শিক্ষা দাও, আদব কায়দা শিখাও, সদাচার শিখাও, শিষ্টাচার শিখাও। এমনি ভাবে আমার খুব সুন্দর সেই হরিদাসকে, ওই হরিদাস, আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি, তুমি এখানে 3 লক্ষ নাম জপ করছে করে যাও, আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে আমি নিজেই স্বয়ং আসবো তোমার একখানা পারস, তোমাকে অন্যের পারস, জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ আমি এগুলো তোমাকে দিয়ে যাব। আর আমি তো কোনোদিন না আসতে পারলে আমার ভক্ত গোবিন্দ আছে, স্বরূপ আছে, রামানন্দ আছে, ওদের মাধ্যমে তোমার এখানে দিয়ে যাবে। তুমি এখানে বসে পড়ে উদার করে প্রসাদ পেও, তোমার কষ্ট করে তোমাকে মাদকরি করতে হবে না, তোমাকে এখানে বসে তুমি জগন্নাথের ওই রথের ধরা দর্শন করো, তুমি এখান থেকে বসে মুক্তির নাম জপ করো। যদি ভক্তবৃন্দ সেই অবধি আমার হরিদাস সেখানে বসে 3 লক্ষ নাম জপ করতেন। আর মহাপ্রভু ভক্তাধীন ভগবান গৌরসুদ্ধ তিনি নিজ হাতে কৃপা করে কোনো কোনো দিন তিনি এসে পারস দিয়ে যেতেন, অন্যের পার প্রসাদের পারস, আর হরিদাস উদার করে সেবা নিতেন আর হরিনাম করতেন। দেখেন ভক্ত ভগবানের কত মিলন, ভক্ত ভগবানের কত সম্পর্ক দেখেছেন। ভক্ত চাই ভগবানকে, আর ভগবান চাই ভক্তকে, এইটা আছে ভগবানের ভগবত্তা। আর ভক্তের ভক্তত্ব এইটাই, সে ভগবানকে ছাড়া কারো কাছে সে মাথা বিক্রি করে না, কারো কাছে সে যায় না, তার কাছে একমাত্র অবলম্বন ভগবান, তুমি আমার অবলম্বন, জগতে তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া বন্ধু নাই, তুমি আমার একমাত্র আশ্রয়। যাই হোক, এইভাবে দিনের মতো নিচু হতে হবে, অমানিকে মান দিতে হবে, যার মান নেই তাকে মান দিতে হবে, এইটা বৈষ্ণব ধর্ম। সমাজে তাকে ত্যাগ করে, সমাজে যে সমালোচিত সমালোচিত নিপীড়িত অত্যাচারিত, হম, সমাজ যাকে ত্যাগ করেছে, তার কাছে যান, তাকে মান দেন, তাকে মর্যাদা দেন, একদিন দেখবেন সে আপনার পরম ভক্ত হয়ে যাবে, ভগবানের ভক্ত হয়ে যাবে। এই যে বৈষ্ণব ধর্ম, যে হিংসা নিন্দায়, জয় পরাজয়, গ্রীষ্ম বর্ষায়,
চন্দন বিষ্ঠায় সমজ্ঞানী হতে হবে। ধনী মানিক কুলীন ব্রাহ্মণ চণ্ডাল জবন এক মনে করতে হবে। সবাইকে এক মনে করুন। মানুষ যখন প্লেন রোডে তখন বৃক্ষ যেমন দেখে, লঙ্কা গাছ তেমন দেখে, তদ্দূর মানুষ যখন ভজন প্রভাবে উপরে চলে যায়, তখন তাকে সবাই সমান হয়ে যায়। তখনই বুঝতে হবে যে ভগবত দর্শন তার হয়ে গেছে। তখন সর্বত্রে ভগবান দর্শন হয়। তখন তার চোখে আর এই ব্রাহ্মণ চন্দ্র বৈশ্য শূদ্র আসে না, ধনী মানি আসে না, গরিব আসে না, একটাই তাকে, সবাই কৃষ্ণময়, সবাই কৃষ্ণময়। যদি ভক্ত সজ্জন আমাদেরকে মান দিতে দিতে হবে, দিনের মতো নিশ্চয় হতে হবে, আমাকে মানতে হবে, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। বৃক্ষ যেমন জল মারা যাচ্ছে, কখনো বলে না হে জগতের জীব বা মানুষ, তোমরা আমাকে এক বালতি জল দাও। তাই বৈষ্ণব কার কাছে হাত পাতবে না, কারো কাছে ভিক্ষাবৃত্তি করা যাবে না। সবাই মনে করতে হবে যদি না কেউ থাকে কার কাছে যে ধান্না দেবে না, শুধু একজনই আছে, তার গৌর হরি, গৌর হরি। তার প্রমাণ রঘুনাথ দাস গোস্বামী, খড়গ গোস্বামীগণ এক বৃক্ষতলে এক অবস্থান করতেন। তাদের সাধন ভজন আমরা ধীরে ধীরে তাদের জীবনাবলী আমরা আস্বাদন করব। তাই সাধু সন্তগণ কখনো আমাকে আহ তিনি নিশ্চিত আমাকে মান দেবে, বৃক্ষের মধ্যে সহিষ্ণুতা হতে হবে, তাকে সহ্য করতে হবে। তোমাকে যদি কেউ শালা বলে, তুমি তাকে শালা বলতে পারো না, তুমি তাকে বলবা ঠিক আছে, আমি 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 অভাগা, আমি দুরাচার, আমি আমি কৃষ্ণকে মধ্যে বঞ্চিত হয়েছি, আপনার জয় হোক, জয় হোক। এই জন্য আমাদেরকে মান দিতে হবে, মান দিতে হবে। নিজে নিজে আমার নিজের মান জায়গা, কিন্তু সবাইকে মান দিতে হবে। তবে হবে তোমার ভজন শুদ্ধতা হবে, ভজন সিদ্ধি হবে, ভজন সিদ্ধি হবে। এরকম শুনলাম, ও হ্যাঁ, আমাদেরকে মান দিতে হবে, বিকল সহিষ্ণুতা, আর সর্বক্ষণ হরিনাম কীর্তন করবে। চারটে পদপান যদি একটা পালন করতে পারে কোনো ভাগ্যবান, সে গৌর হরি তাকে না নিয়ে বৈকুণ্ঠে যাবেন না, কথা দিলাম। সেই জন্য মহাপ্রভুর এই নির্দেশ আমাদের জন্য মালা সাদৃশ্য, ফুলের মালা যেন আমরা খুলতে পারি না, তদ্রুপ ভাবে তার এই অনুভূতিগুলো আমরা কণ্ঠে ধারণ করে পালন করতে পারি। মহাপ্রভু সেই, অনেকে দেখা যায় মত মানে বল কিন্তু আদর্শ মানে না, তার আদর্শ মানে না, তার আদেশ নির্দেশ মানে না, উপদেশগুলো মানে না, তারা গৌরী ভক্ত হতে পারে নাই, তার ভগবানের সঙ্গে শুধু অভিনয় করছে, নাটক করে চলেছে। আমি তাই বলবো, অনুরোধ করবো যে মহাপ্রভুকে মানুন, আদর্শ মানুন, তার উপদেশগুলো মানুন, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। জয় রাধে। এবার আমরা যাবো শ্লোক সংখ্যা চতুর্থ। ন ধনং ন জনং ন সুন্দরী ভূতানি বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্ম ঈশ্বরে ভগবত ভক্তির অভিজ্ঞতাই। বললেন কি, হে জগদীশ, দেখেন কি সুন্দর সমাপন। আমার ধনঞ্জয়ী যশোকে না শিখি যাব, হে জগদীশ, আমি ধন জন কবিতা সুন্দরী কিছুই চাই না তোমার সামনে, আমি একটাই চাই প্রভু, জনম জনম ধরে যেন তোমার ওই শ্রীপাদ পদ্মে আমার অবৈধ কি প্রেম ভক্তি থাকে। এ বই আর কিছুই চাই না। আমি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি, আমার আমার ইন্দ্রিয় সুখ, আমার রিপুর সুখ, আমার আত্মীয় স্বজনের সুখ, আমি কিছু তোমার কাছে প্রত্যাশী নই প্রভু। আমি একটাই কথা প্রত্যাশী, আশাবাদী, তুমি আমাকে প্রেম ভক্তি দাও। আমাকে যে কুলে পাঠাও না কেন, আমাকে পশু কুলে পাঠাও, আমাকে কীট কুলে পাঠাও, আমাকে যে কুলে করে পাঠাও, আমাকে যে কুলে করে পাঠাও না প্রভু, আমি যেন তোমার সেবা করতে পারি জনম জনম ধরে প্রভু। এছাড়া আমি কিছুই চাই না প্রভু, তুমি কৃপা করো আমাকে। তাহলে এখানে একটা কথা বুঝতে হবে, সবার মন্ডলী কি চাইতে হবে, একমাত্র বিশুদ্ধ প্রেম আর ভক্তি। অবৈধ কি মানে কি, যাকে হেতু নাই, কোনো ডিমান্ড থাকবে না, গোবিন্দ আমার ভালোবাসতে ভালোবেসে যাবো, আমি ওকে কিছুই চাই না। অনেকে আছে সকাম ভক্ত যারা বলে হে গোপাল, আমি আমার ছেলে যেন স্কলারশিপ পায়, আমার ছেলে যেন পিএইচডি পাস করতে পারে, তাহলে তোমাকে আমি জুড়ে আমার সবক দেবো, তোমাকে একটা গহন আদর আংটি দিব, নুপুর বানিয়ে দেবো। এই যে মানুষরা করা হয়,
এটা সম্পূর্ণ নিয়মিত, নিয়মিত এবং পাপ যেন কখনো কোনো কোনো কিছু ভগবানের কাছে কখনো মানুষরা করবে না। যারা শুদ্ধ ভক্ত মানুষরা করতে নয়, কি করবে? যে একটা তুমি যেভাবে রাখো সেইভাবে আমার মঙ্গল, তুমি মঙ্গলময়, তুমি আমাকে ভিখারি করে দাও, তোমার পথে ভিখারি করে দাও, কিন্তু প্রভু আমি যেন তোমার স্মরণ না করি। আমাকে নির্ধারণ করে দাও, একটা নির্ধারণ করে দাও আমাকে তুমি, আহ, একটা স্মরণ করে রেখে দাও, আমাকে পথের ভিখারি করো, আমার সবকিছু তুমি সর্বস্ব হারণ করে নাও। কিন্তু গোবিন্দ, একটা কথাই মনে রেখো, আমি যেন তোমার কারণে অবৈতরিক প্রেম আর ভক্তি অর্পণ করতে পারি, আমার যেন কোনো সাপ বা কিছু না থাকে গোবিন্দ। এইটাই হবে সবচেয়ে উত্তম সাপ বা গোবিন্দের স্থান। তাহলে কি হলো? নধনং নজনং জগদীষ্ট কামায় মধু যেমন ভক্তের অবৈতরিক। ষোড়শ সংখ্যা পঞ্চম বললেন, যোগায়িতাং নিবেশন সুপ্রসাদ আবৃষায়িতাম সন্ধ্যায়তাম জগৎ সর্বং গোবিন্দ বেড়ানো। বললেন, হে গোবিন্দ, দেখেন এখানে মাত্র রাধার ভূমিকা তিনি আছে, রাধার ভূমিকা। আমাদেরও তো রাধা, রাধার কোনো দাসীর দাসী হয়ে এটি প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা? উনি বললেন, হে প্রভু, যোগায়িতাং নিবেশন সুপ্রসাদ আবৃষায়িতাম সন্ধ্যায়তাম জগৎ সর্বং গোবিন্দ বেড়ানো। হে গোবিন্দ, তোমার অদর্শনে অদর্শনে মুহূর্ত কাল তোমাকে আমি দেখি না। ভাবা যায়, কল্পনা করা যায়, একটু আইডিয়া আসে যে তোমাকে মুহূর্ত কাল একটা চোখের পলক, চোখের একটা পলক তোমাকে না দেখলে মনে হয় যে তোমাকে কত চোখ আমি দর্শন করিনি। হে প্রভু, আমি এখন কি করি, কি করি, কি করবো বলো? এই যে বিরহ, এটা আনতে হবে। এত কিছু করেও ভক্ত মনে করে আমাদের কোনো কিছু হলো না, আমি একদম অপয়া, আমি দুরাচারী, অহংকারী, পারবো এত যারা প্রেম ভক্তি সর্বস্ব যারা পৌঁছে গেছে, যারা কৃষ্ণ দর্শন করতে পেরেছেন, যারা হম যারা প্রেম ভক্তিতে ধনী হয়েছেন, তারা বলে কি আমার দ্বারা কোনো কিছু হলো না। ওগো বৈষ্ণবগণ, আপনারা কৃপা করুন, দয়া করুন, আমার দ্বারা কৃষ্ণ ভক্তি যেন হয়, যেন আমার কৃষ্ণ ভক্তি যেন হয়, যেন আমার দ্বারা কোনো কিছু হলো না। আপনারা কত সর্বোত্তম, আমি নিকৃষ্ট নরাধম, কীটাধম, দস্যাধম, আপনারা কৃপা করুন। দেখছেন, যার হয় তার নয়তে হয়, যার হইতে হয় না। তো শুধু ভক্ত সজ্জন আসা মনে করবেন যে আমার দ্বারা কোনো কিছু হলো না, না, তোমার দর্শনে আমার মানে মুহূর্তকাল যেন শত যুগ বলে মনে হইতেছে। আমি কি করব ভালো, পাগলের মতো হয়ে যায় না। রাধারানী বলতেন, আমি কোথায় গেলে তারে পাই, এক নজর না দেখলে মনে করতেন আমি ওকে শত যুগ দর্শন করি না। এরকম ভাব আনতে হবে পাপ মানে ভক্তদের। নয়নাং ফলদস্থারয় মদনাং মদবেদং ধয়া পূর্বকার তবনাঙ্গের ভবিষ্যৎ। ষষ্ঠ শ্লোক। বললেন কি, হে গোবিন্দ, হে পরমেশ্বর ভগবান, হে আমাদের শ্রী গোবিন্দ, কবে তোমার নাম গ্রহণে, কবে তোমার নাম গ্রহণে আমার এই নাম জীবন অশ্রু ধারায় প্লাবিত হবে? তোমার নাম গ্রহণে কবে আমার নাম জীবন অশ্রু ধারায় প্লাবিত হবে এবং আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোমাঞ্চিত হবে, পুলকাশ্রু পুলকাশ্রু বর্ষণ হবে। জয়নিতাই শুধু ভক্তবৃন্দ, সম্ভবত জয়নিতাই বাবাজি নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো উম, আছেন উনি, এখনো দেখতে পাচ্ছি।
জানি তাই বাবা, একটু করবেন বাবা। কি বলেছেন জানেন? কবির ভাষায় বলতে হয়। কবির গানে আছে, বিশ্বকবি, যদি ডাক না শুনে কেউ মনে আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক না শুনে কেউ মনে আসে, তবে একলা চলো রে। একলা চলতে হবে। পৃথিবীতে আসা একা, যাওয়া একা, কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না। একা আসা একা যাওয়া। কিন্তু গোবিন্দকে আশ্রয় করতে হবে, গোবিন্দের স্থানে আত্মসমর্পিত হতে হবে এবং সম্বন্ধ স্থাপন করতে হবে। গোবিন্দ কোনোদিন তাকে ফেলে যাবেন না, কোনোদিন না, জন্ম জন্মান্তরও না। সেই জন্য শুধু ভক্ত সজ্জন মন্ডলী এবং আমার সনাতনীরা, আমাদের সম্বন্ধ তার সঙ্গে করতে হবে। তার সঙ্গে গোবিন্দের সঙ্গে করতে হবে। গুরুদেবের সঙ্গে সম্বন্ধ করতে হবে। শুধু মন্ত্র এলে মন্ত্র নেওয়া হয় না, মন্ত্র দেবতাকে জাগ্রত করতে হয়, দীক্ষা মন্ত্রকে জাগ্রত করতে হয়, প্রাণবন্ত করতে হয়, প্রস্থান করতে হয়। তাহলে ভগবান অবশ্যই তার প্রার্থনা স্বীকার করেন। সেজন্য আমরা বলতে চাই, মহাপ্রভু যে আদর্শ দেখিয়ে গেছেন পৃথিবীতে, যা আচরণ করে গেছেন, আমরা যেন তার সঙ্গে কোনো প্রতারণা না করি, কপটতা না করি, ছলনা না করি। আমরা মুখে বলি একটা, কাজে করি আর একটা। তাহলে হবে না বাবা। অবশ্যই আমাদেরকে ভগবান সেবা, শুধু ভক্ত সজ্জন মন্ডলী, শুধু আমরা এই পর্যন্ত মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু যেটা বলিয়েছেন, আমি সেইটা আপনাদের ভিতরে বন্টন করলাম। এতে যদি কোনো আমার অসভ্যাস হয়, কোনো ভুল ভ্রান্তি হয়, আপনারা কৃপাস কৃপাস মানে সেই দয়াময়, আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আমরা যেন মহাপ্রভুর আদর্শ একবার কায় মনোবাক্যে স্বীকার করতে পারি এবং পালন করতে পারি। তাহলে গোবিন্দ আমার মহাপ্রভু অবশ্যই কৃপা করবেন, এতে কোনো সংশয় নাই। তাই ভালো থাকুন। 10:30 বাজে। আমার বাবাজি দেবব্রত পাল মশাই উনি কিছু বলবে, তারপরে ভক্তরা তাদের সঙ্গে কুশল বিনিময় হবে এবং তাদের কোনো প্রশ্ন যদি থেকে যায়, তা সেটা আমরা উত্তর দেওয়ার জন্য আপনার চালিয়ে যাবো। এতে কোনো সমস্যা নেই। শুধু থাকুন, ভালো থাকুন। হ্যালো। হ্যাঁ, আসুক, সমস্যা নেই, সকালে আসতে বললাম, আমি তো একটু পার্টি আছে তো, জয় অনলাইনে। নিতাই, জয় গুরু। আজকের এই 64তম অনলাইন ভাগবত আলোচনায় চাষ করে দিন ম্যাডাম, সমস্যা আপনারা যারা সহৃদয়বান নেই। হ্যাঁ, ভক্তবৃন্দ, ওইটাই করে সমস্যা নেই, বুঝছো? গৌর প্রিয় আমার একনিষ্ঠ ভক্তবৃন্দ, আপনাদের যুগল চরণে আবারও দণ্ডবত প্রণাম নিবেদন করি। আজকে আমাদের ভাগবত আলোচনার বিষয় ছিল শ্রীমান মহাপ্রভুর শিক্ষা অষ্টম। আপনারা অবগত আছেন, শ্রীমান মহাপ্রভুর এটাই প্রথম এবং এটাই শেষ রচনা। এই রচনার এমন ভাবে সংক্ষিপ্ত, একদম খুবই ক্ষুদ্র, কিন্তু এটার ভাব বিশ্লেষণ অনেক ব্যাপক, যা আমরা ইতিমধ্যে হয়তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও শেষ করতে পারবো না। আমার বাবা যে যেসব কথা আজকে উপস্থাপন করছেন ভগবত প্রবচনের মাধ্যমে, এই শিক্ষা অষ্টমের, তো এই 8টি শ্লোকের মূল বাণী, যেটা আমরা এখন বুঝতে পারলাম বাবাজির আলোচনার মাধ্যমে, তার সারসংক্ষেপ যে কৃষ্ণ সংকীর্তনের মহিমা এটার ভিতরে যে ভীষণভাবে পরিস্ফুটিত, এটার সংঘাতীত। তাই পরমেশ্বরের নাম সংকীর্তন চিত্তের মলিনতা দূর করে এবং জাগতিক সুখ দুঃখ জ্বালা এসব জোড়ায় এবং পরম আনন্দ প্রদান করে। এটা আমরা বাবাজির মুখনিসৃত আলোচনায় প্রবচনে আমরা উপলব্ধি করলাম।
এবং এই শ্লোকের যে দ্বিতীয় যেটার ভাব উনি আমাদেরকে উঠিয়ে তুলেছেন, সেটা হলো ঐকান্তিক আকুলতা। ভগবানের নাম নেওয়ার সময় ভক্তের হৃদয় গলিত অশ্রু ও ব্যাকুলতায় ভরে ওঠে। এইভাবেই যেন আমরা ঐকান্তিক আকুলতা আমাদের ভগবানের নাম নেওয়ার সময় থাকে। তারপরে আরো দীনতা এবং সহনশীলতা, যেমন তৃণাপেক্ষা হীন বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হয়ে অহংকার মুক্ত চিত্তে ভগবানের নাম জপ যারা আমরা করতে পারি। নিষ্কাম ভক্তি চতুর্থ, এটা হলো জাগতিক ধন, সুন্দর নারী, বাড়ি, গাড়ি, বৈষয়িক ঐশ্বর্য এসব কিছুই নয়, কেবল ভগবানের চরণে অহেতুকী ভক্তি কামনা করা। পঞ্চম হলো নিজেকে দাস হিসেবে সমর্পণ করা, ভগবানের চরণ নিজেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দাস মনে করে তার সেবা দান করা। ষষ্ঠ, নাম এবং প্রেমের দিব্য নাম উচ্চারণে হৃদয়ে প্রবল এবং প্রেম ভক্তি জাগরণ করে। আর হলো বিরহ বেদনা। বিরহ বেদনাটা কেমন? বাবাজির আলোচনা যেটা আমরা বুঝলাম, প্রভুর বিরহে প্রতিটি মুহূর্তকে যেন যুগ যুগ বলে মনে হয়, তা এটা হলো প্রকৃত বিরহ বেদনা। আর সুদৃঢ় নিষ্ঠা হলো সর্বশেষ। সুদৃঢ় নিষ্ঠা যেন আমাদের ভিতটা এমন ভাবে মজবুত থাকে, যেন অটল থাকে, কোনো সময় উম, যেন টলাটল না করে, চলাচল না করে, নিশ্চল থাকে ভক্তিটা। সেই প্রিয় ভগবানের নিজ ইচ্ছার যেন আমরা কাছে থাকি, এবং দূরে গেলেও যেন তার তার থেকে আমরা বিচ্ছিন্ন না, এবং তার প্রতি আমাদের ভক্তি থাকে। এসব বিষয়ে কিন্তু আমরা আজকে ভাগবত প্রবচনের মাধ্যমে আমরা আহ উপলব্ধি করলাম এবং আস্বাদন করলাম। আমাদের এই পরমার্থ গুরুদেব, ওনার প্রচেষ্টা এবং ঐকান্তিক ইচ্ছা, যাতে আমরা এইসব এর মাধ্যমে এবং সঙ্গে মাধ্যমে আমরা একে অপরে যেমন সর্বোপরি শ্রী শ্রী গোপালজি আশ্রমের কেশরডুবির মাগুরার যে প্রচার প্রসার, এটা ব্যাপক আকারে এক দেশান্তর হতে আর এক দেশান্তরে এটা যেন বিস্তৃতি লাভ করেন, সেই উদ্দেশ্য, সেই আমার বাবাজির পরম ইচ্ছা যেন সফল হয়, সেই বিষয়টা গোবিন্দের চরণে আমি প্রার্থনা করি। তার এই ঐকান্তিক প্রচেষ্টা যেন গোবিন্দের চরণে অর্পিত হয়। জয় নিতাই, জয় গৌর। সুধী ভক্তবৃন্দ, আজকের আলোচনার প্রেক্ষাপটে যদি কোনো মূল্যবান পরামর্শ এবং আমাদের এই আলোচনার প্রেক্ষাপটে যদি কোনো প্রশ্ন থাকে, সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার বাবাজিকে সবিনয়ে তার করজোড়ে আমি তার চরণে প্রার্থনা জানাই। ভক্তবৃন্দ প্রশ্ন করলে তার আহ, একটু উত্তর প্রদান করায় সচেষ্ট থাকবেন। শুধু ভক্তবৃন্দ, যদি আপনাদের আজকের আলোচনার প্রেক্ষাপটে কোনো প্রশ্ন থাকে বা পরামর্শ থাকে, আপনারা আনমিউট করে বাবাজির কাছে বলতে পারেন। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ। রাধে রাধে। কোনো ভক্তবৃন্দ আহ উপস্থাপন করতে চাইলেন, আপনারা একটু আনমিউট করে কথা বলবেন। জয় নিতাই। দেবুদা আছেন, দিলীপ দা দাদা আছেন, বিভাস পাল নমস্কার দাদা। আছেন, দেখছি দীপ্তি রানী দিদি আছেন, অনেকে উপস্থিত আছেন, অনেকে ক্যামেরা অফ করা রয়েছে। তো আপনারা যদি কেউ কথা বলতে চান, আনমিউট করে কথা বলবেন। জয় নিতাই, দাদা নমস্কার। জয় নিতাই, দণ্ড জয় রইল নিতাই। দাদা। হুম, আহ, হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল বাবার কাছে। প্রথম প্রশ্ন হ্যাঁ, বলেন ছিল, দাদা, বলেন। বাবা, বাবাজি আনমিউট করে নেবেন। হ্যাঁ, বাবা নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, জয় নমস্কার। নিতাই। বাবা ভালো আছেন বাবা? হ্যাঁ, মোটামুটি গুরু গরম তো রাখছে। হুম, বাবা, বাবা ওই আমি অনেকদিন তো বিভিন্ন ঝামেলায় আমি